السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. সম্মানিত মুসলিমবৃন্দ, ঈদুল আজহার প্রাক্কালে তালিমি বৈঠকে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ কোরআন ও হাদিসের মলাটের মধ্যে এলেম লুকিয়ে রাখাটাই নজুলে কোরআনের উদ্দেশ্য নয়, বরং এগুলি জনগণের সামনে প্রচার করা, তুলে ধরাটাই হলো মূল উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দুনিয়াতে কোরআনের প্রচারক ও বাহক হিসাবে। উম্মতে মুহাম্মাদি একই দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বৈঠকে তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। এছাড়াও জুমার খুতবা রয়েছে, সেখানেও প্রচার হয়ে থাকে। আপনারা যারা এসেছেন, আপনাদের দায়িত্ব হলো এখানে যা শুনবেন সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, সাধ্যমতো অন্যের কাছে পৌঁছানোটাই হলো আমাদের প্রত্যেক মুমিনের মৌলিক দায়িত্ব। কারণ অনেক সময় দেখা যায় যিনি পৌঁছে দেন তার চাইতে যিনি শ্রবণ করেন তার দূরদর্শিতা, তার জ্ঞান প্রজ্ঞা অনেক বেশি আমাদের চাইছে। সেজন্য আমাদেরকে সাধ্যমতো কোরআনের ইলমটাকে মানুষের সামনে পেশ করে দিতে হবে। সূরা হজ 34, 35, 36, 37 এই চারটি আয়াতে কোরবানি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানির বিধান রেখেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে চতুষ্পদ জন্তুর উপরে, যাদেরকে আমরা তাদের রিজিক হিসাবে সৃষ্টি করেছি। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, মনে রেখো তোমাদের উপাস্য মাত্র একজন। ফালাহু আসলিমু, অতএব তোমরা তার আজ্ঞাবহ হও। ওয়াবাশশিরিল মুখবিতিন, জান্নাতের সুসংবাদ হলো বিনয়ী মানুষের জন্য, অহংকারী উদ্ধত মানুষের জন্য নয়। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বিনয়ী মানুষ কারা? যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি ভয়ে আটকে ওঠে। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এবং যারা বিপদে ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাহ, যারা নিয়মিত সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলছেন আমরা তাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। এই চারটা গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ পাক এখানে মুখবিত বলছেন, বিনয়ী বলছেন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ,
36 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, কোরবানির পশুগুলিকে আমরা সৃষ্টি করেছি মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন হিসাবে। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, যখন তোমরা সারিবদ্ধভাবে উটগুলিকে দাঁড় করাবে কোরবানির জন্য, তখন তোমরা তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করো। অন্য কিছু স্মরণ করলে, অন্য কারোর নাম স্মরণ করলে ওটা কোরবানি হবে না, ওটা গুনাহে পরিণত হয়ে যাবে। হাযা ওয়াজিবাত জুনুবুহা, অতঃপর যখন তোমরা ওটাকে পাশাড়ে ফেলবে, অর্থাৎ পশু পড়ে যাবে, উটগুলো পড়ে যায়, গরু ছাগল তো আমরা জবাই করি, ফেলে জবাই করে, উট কিন্তু ফেলে জবাই করা হয় না, দাঁড় করিয়ে কণ্ঠনালীতে ছুরি দিয়ে গুঁতা মারলে কলকল করে রক্ত বের হয়। ওই রক্ত বের হতে হতে এক পর্যায়ে নিস্তেজ হয়ে উটটা পড়ে যায়। ওটাই বলা হচ্ছে ফায়জা ওয়াজিবাত জুনুবুহা, যখন উটগুলি তার পাশাড়ে পড়ে যায় এক পাশে, ফাকুলু মিনহা, তখন তোমরা তা থেকে খাও। ও আতিমুল কানিআ ওয়াল মুতাররা, এবং খাওয়াও তোমরা তাদেরকে যারা চায় না। তুমি বুঝতে পারছো সে কোরবানি করতে পারেনি, গরিব, কিন্তু সে আত্মসম্মানের কারণে তোমার কাছে চায় না। ওয়াল মুতাররা, এবং যারা চায় বা না চায়, প্রত্যেকে তুমি কোরবানির গোশত থেকে খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমরা কোরবানির পশুগুলিকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। কত সুন্দর কথা এর মধ্যে লুকিয়ে আছে। কোরবানির পশুর দেহে যে শক্তি আছে, এটা মানুষের কি সেই শক্তি আছে? না। নিহত হওয়ার সময়, পশু জবাই হওয়ার সময়, নাহার করার সময় কীভাবে সে পড়ে যায় চিন্তা করা যায়। অথচ এই এড়ি বাছুরটি যদি একবার খেপে যায়, তাকে ধরার ক্ষমতা কারণ। আল্লাহ বলছেন, আমি ওদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমরা কখনোই ওকে কোরবানি করতে পারতে না। এবারে কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহ পাক বলে দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কখনোই পৌঁছে না আল্লাহর নিকটে কোরবানির পশুর গোশত এবং তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তার নিকটে পৌঁছে তোমাদের তাকওয়া, আল্লাহ ভীরুতা। কাযালিকা সাখখারাহা লাকুম, এমনি করে আল্লাহ পাক তোমাদের জন্য এগুলিকে অনুগত করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই কারণে যে তোমরা যেন তাকবীর পাঠ করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। অবাশশিরিল মুহসিনিন, জান্নাতের সুসংবাদ রইল সৎকর্মশীলদের জন্য। সূরা হজ 34, 35, 36, 37 চারটি আয়াতের তরজমা আপনারা শুনলেন। এই কথাগুলির মধ্যে অসংখ্য বক্তব্য নিহিত আছে। মূল উদ্দেশ্যটা শেষে বলা হয়েছে, আর ইতিহাসটা প্রথমে বলা হয়েছে। কোরবানির এই রেওয়াজটা আজকে শুধুমাত্র মুসলমানদের জন্য নতুনভাবে আসেনি, আগেও ছিল। প্রশ্ন হলো, আগে যদি ছিল আমাদের কোরবানি তাদের কোরবানি, পার্থক্য কী? মানুষ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ নৈকট্য লাভের জন্য, কোরবানি অর্থ হচ্ছে কোরবান, নৈকট্য লাভ। যে কাজে আল্লাহ নৈকট্য উদ্দেশ্য নয়, সেটা কোরবানি কবুল হয় না। এই বিষয়টি আপনারা খুব গুরুত্ব দিয়ে চিন্তা করবেন। লোকে কোরবানি করবে, আমার ছেলে মেয়ে দেখবে, এটা তো হয় না, অতএব কোরবানি করতে হবে। এখানেই আপনার নিয়ত চলে গেল খাদ্যের দিকে, কোরবানির দিকে নয়। কোরবান ইলাল্লাহ, কোরবান ইলাল আহাল, আল্লাহর নৈকট্য অর্জন করা একটা উদ্দেশ্য, আর পরিবারের সদস্যদের নৈকট্য অর্জন করা আর একটা উদ্দেশ্য হলো না।
দুই উদ্দেশ্য একসঙ্গে হয় না। আপনাকে নিয়ত করতে হবে যে আমি সির্ফ আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছি। এখানে দুটি বিষয় রয়েছে। এক, যারা মুশরিক তারা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে না, বরং আল্লাহকে খুশি করার জন্য অন্য ব্যক্তির নামে কোরবানি করে। আগে করা হতো মূর্তির নামে, এখন করা হয় কবরের নামে। কবরবাসীর ওসিলায় সে আল্লাহর নৈকট্য কামনা করে। আর তৌহিদপন্থী মুসলমানরা সরাসরি কোরবানি করে আল্লাহর নামে এবং এর সরাসরি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নিকট থেকে সওয়াব কামনা করে। পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। মুসলিম উম্মাহ বিগত ইহুদি নাসারা এবং মুশরিকদের অনুকরণে আমরা কিন্তু কোরবানি আল্লাহর হস্তে করার চাইতে অন্য কিছুর হস্তে বেশি করি। এমনকি একটা পাথরের সামনে গিয়েও কোরবানি করি, গাছের নিচে গিয়েও কোরবানি করি। যদিও মুখে বলি বিসমিল্লাহ, কিন্তু কাজটা করি, স্থানটা বেছে নিচ্ছি শিরকের স্থান। আল্লাহকে নদে বাড়াতে নাই, আল্লাহকে আপনার বাড়ির উঠানে নাই, সেখানে বসে বিসমিল্লাহ বললে কি হয় না? কিন্তু না, আপনি নিয়ে যাচ্ছেন বিড়ালদহের মাজারে, আপনি নিয়ে যাচ্ছেন শাহ মখদুমের মাজারে, সেখানে গিয়ে জবা করছেন বিসমিল্লাহ বলে, তাহলে এটা কি কপটতা হচ্ছে না? আল্লাহ তো সর্বত্র, এখানে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। মুসলমানরা এটা বুঝতে না পেরে অনেক ভুল করে ফেলে। যদি কারো এই অভ্যাস থেকে থাকে তওবা করবেন, আল্লাহকে যেখানে খুশি সেখানে ডাকুন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। এখানে কি আল্লাহ বলছেন তোমরা কেন কোরবানি করবে? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে এই ব্যাপারে যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। শিরক থেকে মুক্ত করাটাই বড় হেদায়েত। শিরক মুক্ত তৌহিদটাই হচ্ছে আল্লাহর কাছে কবুলযোগ্য। শিরক মিশ্রিত নামধারী তৌহিদ আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। গরুর দুধে গরুর চেনা মিশিয়ে যদি কেউ খায়, যদিও দুটোই একই গরু থেকে পয়দা, দুধ একই গরুর, চোনাটাও একই গরু, দুটো মিশিয়ে কি আমরা খাই? পৃথক করে খাই। দুধে চোনা মিশলে যেমন দুধ থাকে না, তৌহিদের সঙ্গে শিরক মিশলে তেমনি তৌহিদ থাকে না। আর শিরক আর তৌহিদ আর শিরক ফিল তৌহিদ কাল হাদাস ফিল উযু, তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক ওযুর সঙ্গে বায়ু নিঃসরণের যেমন সম্পর্ক। কথাটা এক কথা শেষ। বায়ু নিঃসরণ হলে যেমন উযু থাকে না, শিরক মিশ্রিত তেমনি তৌহিদ থাকে না। ফলে বাংলাদেশের অধিকাংশ কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। কারণ আমরা কোরবানি করি ছেলে মেয়েকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। একটু পরেই এরপরেও যারা আমরা বছরে অধিকাংশ সময় কোরবানি করি বিভিন্ন মূর্তির কাছে নয়, বরং কোরবানির কাছে। হিন্দু ভাইয়েরা বলি দেন তাদের মূর্তিকে খুশি করার জন্য, মুসলিম ভাইয়েরা কোরবানি দেন তাদের কবরবাসীকে খুশি করার জন্য। পার্থক্য কিন্তু একটু নাই, আকীদা কিন্তু একই। উনি তার মূর্তির ওসিলায় তার ঈশ্বরের সন্তুষ্টি কামনা করেন, ইনি কবরবাসীর ওসিলায় আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আকীদা যখন একই হবে তখন আমল দিয়ে তার ঠেকানো যাবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন এই শিরক থেকে মুক্ত থাকা তৌফিক দান করেন। আল্লাহ কেন বলে দিচ্ছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কোরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। লান বলা মানে কখনোই পৌঁছে না, মাঝে মধ্যে পৌঁছে, এই ধারণা না আসে বান্দার মধ্যে। এজন্য এখানে লান না বলে লান শব্দ ব্যবহার করা হয়েছে যে কখনোই পৌঁছে না। দিমাউহা লুহুমুহা, রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কোন অন্তর নিয়ে আপনি কোরবানি করছেন ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। বৌদ্ধ ভাই যারা আছেন তারা বলে থাকেন অহিংস পরম ধর্ম, সর্বজীবের দয়া। অতএব গরু খাসি কোরবানি করাটা একটা অত্যন্ত নিষ্ঠুরতার লক্ষণ। এই জীবের প্রতি দয়া করে না মুসলমানরা, এগুলো সব এদের উপরে জুলুম করে। এর জবাব হচ্ছে এই, আল্লাহ জবাব দিচ্ছেন এখানে যে কাযালিকা সাখখারনাহা লাকুম, আমরা এই
পশুগুলিকে, গবাদি পশুকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি তোমাদের খাদ্যের জন্য। অর্থাৎ পশুরা আমাদের পূজ্য নয়, পশুরা আমাদের খাদ্য। পার্শ্ববর্তী বিশাল দেশের অধিকাংশ অধিবাসী পশুকে পূজ্য মনে করেন, যে জন্য বাংলাদেশে গরু রপ্তানি তারা বন্ধ করে দিয়েছেন। এমনকি আজাদ কাশ্মীরে অধিকাংশ মুসলিম, ভারতে অধিকৃত কাশ্মীরে অধিকাংশ নাগরিক মুসলিম হওয়া সত্ত্বেও তাদের জন্য গরু কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুখে বলা হচ্ছে গণতন্ত্র, মুখে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, সকল ধর্মের সমান স্বাধীনতা আছে। এবং গণতন্ত্র বলতে বোঝায় প্রত্যেক মানুষের নিজস্ব বাক এবং ব্যক্তি স্বাধীনতা আছে, তাই বোঝায় না? অথচ কাশ্মীরি মুসলিমদের সেই স্বাধীনতা নাই। পশ্চিমবঙ্গের মুসলমানদের মাইকে আজান দেওয়ার স্বাধীনতা নাই। অথচ পাশে হিন্দুরা বছরের 12 মাসের 13 পূজা করছে, শাক বাজিয়ে ঢোল বাজিয়ে মসজিদে পাশ দিয়ে যাচ্ছে, কিছুই বলা হবে না। আর 5 মিনিট আজান দিলে সারাদিনে 5 বার, এতেই আপত্তি। অথচ তারা হচ্ছেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ, পৃথিবীর বৃহত্তম ধর্মনিরপেক্ষতার দেশ। এটাগুলো সেরফ শয়তানি প্রতারণা ছাড়া কিছুই নয়। বরং প্রত্যেক মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার চূড়ান্ত গ্যারান্টি রয়েছে ইসলামের মধ্যে। ইসলামী খেলাফত কোনোদিন কোনো মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা নেই। তা বাস্তব প্রমাণ, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে চাকর খেটেছে জনৈক ইহুদি বালক। তাকে কখনোই চাপ দেন না তুই মুসলমান হও। যখন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল, উনি খবর পেয়ে তার বাড়িতে গেলেন রোগীর সেবা করার জন্য। যে দেখলেন যে বাচ্চাটা তখন মৃত্যুর কোলে পৌঁছে গেছে, তখন তিনি বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো, কলেমা পাঠ করো, তাহলে তুমি জান্নাত থেকে মুক্তি পাবে। ছেলেটি বাপের দিকে তাকাচ্ছে, বাপ কিন্তু ইহুদি। তখন বাপ বলছে, আতা আবুল কাসেম, হে বেটা, আবুল কাসেম যা বলছে তুমি সেটা মেনে নাও। আপনারা জানেন আল্লাহ রসুলের উপনাম হচ্ছে আবুল কাসেম, তাই না? আর আরব দেশের নিয়ম ছিল কারো নাম ধরে ডাকা মানে অভদ্রতা, আর কারো কুনিয়াত বা উপনাম ধরে ডাকাটা ভদ্রতা। এই ইহুদি কিন্তু অত্যন্ত ভদ্রভাবে বলল, আতা আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। একথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটি মৃত্যু পথযাত্রী বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে, আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল, যদি আল্লাহ রসুল ইসলামের সর্বোচ্চ ব্যক্তি, তিনি তার নিজের বাড়ির চাকরটাকে পর্যন্ত কখনো ইসলাম কবুলের জন্য চাপ সৃষ্টি করেন নাই, তাই না? এটা কি ধর্মনিরপেক্ষতা বড় প্রমাণ নয়? যারা ধর্মনিরপেক্ষতাবাদের জয়গান গান, তারা তাদের দেশে ট্যাক্স দিয়ে নাগরিকত্ব পালন করতে, কাশ্মীরের লোকেরা তাদেরকে পর্যন্ত আজকে কোরবানি করতে দিচ্ছে না। অথচ আমার রসুল স্বয়ং ইহুদি নাসারাদের বাড়িতে রাখছেন, তাদেরকে স্বাধীনতা দিচ্ছেন তাদের ধর্ম পালন করার জন্য। তাহলে মুখে যেটা বলা হয় এটা কেবল ইসলামেই আছে, অন্য কোথাও পাওয়া যাবে না। ইসলামের কাছেই মানবতার গ্যারান্টি আছে, ধর্মের গ্যারান্টি আছে। হতভাগারা ইসলাম সম্পর্কে খবর রাখে না বলে আজেবাজে কথা বলে। কোরবানির মূল উদ্দেশ্য কিন্তু এইটাই, ইউআযযিম শাআইর আল্লাহ, আল্লাহর এই শাআইর যেগুলো নিদর্শনগুলোকে সম্মান করা। কোরবানিটা সুন্নত মুআক্কাদা, এটা কিন্তু ফরজ ওয়াজিব নয়। আর এই জন্য আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এই সমস্ত জলিল কদর সাহাবীগণ অনেক সময় ইচ্ছা করে কোরবানি করতেন না, যেন মানুষ মনে করে যে এটা একেবারে করতেই হবে, ফরজে আইন নয়। কারণ অনেকে তো গরিব আছে, সবাই তো সাধ্য কুলাবনে একটা দুম্বা খরিদ করা বা একটা বকরি খরিদ করা। কিন্তু এটা এমন একটা বিষয়, এটা শায়ের মধ্যে, অর্থাৎ শিআর ইসলাম, ইসলামের নিদর্শনের মধ্যে। যে ব্যক্তি সারা বছর ফরজের সালাত আদায় করে না, সে ব্যক্তি কিন্তু ঈদের দিন সালাত আদায় করে। যে ব্যক্তি ঈদটুকুও পড়ে না, তাকে আমরা কি বলি সমাজে? আমরা তো জানাজা পড়তেও যাই না।
কিন্তু যদি ফতোয়া দিয়ে আপনি যুক্তি দেখান তাহলে কিন্তু কিছু বলা যাবে না, কারণ ঈদের সালাত তো ফরজ নয়, ফরজ তো ৫ ওয়াক্ত সালাত। কিন্তু ৫ ওয়াক্ত সালাত ফরজ হলেও ঈদের সালাতের গুরুত্ব হলো ব্যাপকতার নিরিখে বড় গুরুত্ব। এটা মুসলিম উম্মার নিদর্শন, যেই মুসলমান হবে সে অন্তত কিছু না করে ঈদের সালাতটা আদায় করবে, ঠিক না? ঠিক রমজান মাসে আপনি ফরজ আদায় করেন না পান, তারাবি ঠিকই হাজির হবে। তারাবিটাও হচ্ছে শেয়ার ইসলামের মধ্যে। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন তারাবি শেয়ার ইসলাম, যদিও এটি নফল, কিন্তু এটি এমন নফল এটা না পড়লে মুসলমানের তুই থাকে না, মানে মুসলমানের পরিচয়ই থাকে না। কথা বুঝছেন? তো ঈদের সালাদটা ওইরকম, যদিও সুন্নত বলা হচ্ছে, কিন্তু গুরুত্ব এত বেশি যে ফরজের চাইতেও গুরুত্ব। আর এই জন্যে কোরবানি করাটাও ঠিক ওরকমই। আল্লাহর ভাষায় যালিকা ওয়ামান ইউআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শনগুলোকে মহা সম্মান দেখায়, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার হৃদয়ের তাকওয়ার প্রমাণ। কথা বলছেন? এটা তার হৃদয়ের তাকওয়ার বাহ্যিক প্রমাণ। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সাধ্যমতো কোরবানি করার জন্য, যদিও এবার দাম বেশি, ঠিক তো? তবে এটাও ঠিক, আমরা আনন্দের সঙ্গে কোরবানি করব। আমরা দেশের গরু দেশের লোকে জবাই করবে, মালাউনদের খাওয়ানো গরু জবাই করব না, ঠিক না? মোদিকে ধন্যবাদ যে সে বন্ধ করে দিয়েছে, হাসিনাকেও ধন্যবাদ দিয়েছি, বাবা বন্ধ হওয়ার পর করো তো, তার বাড়িতে তোষামত করনি, নিজেরাই এখন নিজেরা গরু উৎপাদন করে নিজেরাই খাবো, কিন্তু ওদের গরু খাবো না। যারা আমাদের কাশ্মীরি ভাইদের গরু খেতে দিচ্ছে না, আমরা কেন তাদের গরু খাবো? তাই না? আমরা তো দেশের নাগরিক তো নয়। এবার আসুন, قال وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزحف فلا يقربن مصلانا, যে ব্যক্তির সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইউযাহহা, অথচ সে কোরবানি করল না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। এটা কিন্তু ধমক, নিষিদ্ধ নয়, ধমক দেওয়া হচ্ছে। ইবনে মাজাহ সনদ হাসান। এটা ইসলামের মহান নিদর্শনের অন্তর্ভুক্ত। এটা সুন্নতে ইব্রাহিমী, এটা সুন্নতে মুহাম্মাদি নয়। সবাই জানেন এটা সুন্নতে ইব্রাহিমী। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান ছিলেন। তিনি বলতেন, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবাগৃহ নির্মাণ করেন তখন দোয়া করেননি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। হে আল্লাহ, তুমি তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার আয়াতসমূহ তাদের মধ্যে তেলাওয়াত করবেন। সেই রসুল তো 4000 বছর পরে জন্মগ্রহণ করলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি বলতেন, আনা বাশারাতু আবি ইব্রাহিম, আমি আমার বাপ ইব্রাহিমের সুসংবাদ মাত্র। তিনি আগেই সুসংবাদ দিয়ে গেছেন। আর আমি যে আজকে তোমাদের এই কোরবানি করতে বলছি, এটা সুন্নতে ইব্রাহিমী, সুন্নতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, আমার সুন্নত নয় এটা। অর্থাৎ ইব্রাহিম যেভাবে কোরবানি করেছেন আমাদের সেভাবে করতে হবে। উদ্দেশ্য আল্লাহ ভীতি অর্জন করা। তাৎপর্য কি? আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জাজবা সৃষ্টি করা। জবাই করে গোশত খাওয়া কিন্তু মূল তাৎপর্য নয়। যদি প্রয়োজন হয় আল্লাহর রাহে নিজের জীবন কোরবানি করে দেব, এই অনুভূতি যদি নিজের মধ্যে সৃষ্টি না হয় তাহলে কোরবানির কোনো মূল্য নাই। ইব্রাহিমের পুত্র কোরবানির ন্যায় ত্যাগপুত আদর্শকে পুনরুজ্জীবিত করে হলো এর উদ্দেশ্য। ইব্রাহিম তার একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি করতে গিয়েছিলেন। বৃদ্ধ বয়সের অন্ধের নিধি, চোখের পুত্তলি, 99 বছর বয়সে হত্যা করা কি চাকরির কথা মনে করে নাকি? একবার কল্পনা করে দেন তো মনের চোখে, কেউ পারে? আমাদের ভাইরা এখন আছেন মক্কায়, 8 তারিখে তারা যাবেন মিনায়। মিনাটা সেই স্থান যেখানে ইসমাইলকে কোরবানি করা হয়েছিল।
যাবেন তো কোরবানির জন্য। মিনায় যাওয়ার সময় যদি ইব্রাহিমের জজবা সৃষ্টি না হয়, তাহলে কোরবানির ছেড়ে রেওয়াজ পালন হবে, তাকওয়া হাসিল করা হবে না। আমরাও যারা এদেশে থাকবো, আমরা যখন কোরবানি করব, ওই ইব্রাহিম ও ইসমাইলের চেতনা যেন ভিতরের মধ্যে সৃষ্টি হয়, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। ওই চেতনা আসতে হবে আগে। প্রয়োজনে আল্লাহর রাহে নিজের জীবন যাবে, নিজের সন্তানের জীবন যাবে, তথাপি আমরা ইমান ত্যাগ করব না, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চাইতে প্রিয়তর কোনো আমল আল্লাহর কাছে নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে উত্তম নয়? ক্বালা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, রাওয়াহুল বুখারী। হ্যাঁ, তো ওই ব্যক্তি ব্যতীত যিনি জিহাদে বেরিয়েছেন আল্লাহর রাস্তায়, অতঃপর জান এবং মাল নিয়ে কিছুই ফেরত নিয়ে আসেননি, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন, ওই ব্যক্তির মর্যাদা সবার উপরে। এই শাহাদাতের মর্যাদা ব্যতীত আর যত নেকি আছে, সব নেকির চাইতে সর্বোত্তম নেকি হচ্ছে এই 10 দিনের নেক আমল। আল্লাহ পাক আমাদেরকে এই নেক আমল করার তৌফিক দিন। আপনারা নিয়ত রাখুন, কাল থেকেই 1 টাকা 2 টাকা 5 টাকা যাই পারেন দান করবেন, যেন গরিব মিসকিনের সামনে আসলে যেন মাফ করবেন, কথাটা তওবা করেন। মাফ করবেন কথাটা একদম তওবা করতে হবে। পকেটে যতক্ষণ থাকবে দিতেই থাকুন, দেখবেন আল্লাহ আপনাকে কমাবে না। যদি গণনা করেন, আল্লাহ গণনা করবে, রহমত দিয়ে আসে, গুনেন না, যা আসবে দিয়ে দেবেন। এবং আজকে এখানে বৈঠকে দানের মাধ্যমে সূচনা করবেন, কারণ আজকে অলরেডি চাঁদ উঠে গেছে, তাই না? আমরা আজকে উঠে গেছে না, শুরু হয়ে গেছে আমাদের জিলহজ। অতএব এখনই শুরু করেন, বক্তব্য পরে টাকা দিবেন। সবাই এখানে দানের হাত খোলা রাখুন, যখন হাদিস শুনবেন তখনই আমল করার মধ্যে নেকি বেশি, তাই না? বাড়ি যেতে যেতে যদি নিঃশ্বাস ফুরিয়ে যায় কী করবেন? এজন্যই সবাই নিয়ত রাখুন, আলোচনার শেষে আপনারা এখানে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আজকে হাদিস শুনলাম, আজই দান শুরু করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। কারণ আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যতবার আমি রাসূল নাম বলবো ততবার আমরা মুহাব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। একবার দরুদ পাঠ করলে আমাদের একটি গুনাহ ঝরে যাবে, একটা নেকি, 10টা গুনাহ ঝরে যাবে, 10টা নেকি হবে, এবং আল্লাহ পাকের নিকটে আমার মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি পাবে। এর চাইতে আমরা কী চাই দুনিয়াতে, বলেন? আখিরাতে কী চাই? قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده, رواه مسلم। আরাফাত দিনের নফল সিয়াম যারা আরাফাতের বাইরে থাকেন তাদের জন্য আমি আল্লাহর নিকটে আশা করি যে তা বিগত 1 বছরের ও আগামী 1 বছরের গুনাহের কাফারা হবে। আমরা বলবো সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়, কারণ তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। এটা আপনারা খেয়াল রাখবেন। যাদের সগীরা গুনাহ আছে, একটা প্রবাদ মনে রাখবেন, লা কবিরাতা ফি বারবার করার মাধ্যমে আর কোনো সগীরা থাকে না, আর তওবা করলে আর কবিরা থাকে না। তওবা করলে কবিরা শেষ, আর সগীরা করে বারবার করলে কবিরা হয়ে যায়। অতএব আপনি যদি সারা বছরে সগীরা গুনাহ করতেই থাকেন, এটা কিন্তু সগীরা থাকবে না। লা সগীরাতা ফি ইসরারিন ওয়ালা কবীরাতা ফি ইস্তিগফারিন। বারবার করলে সগীরা থাকে না, অর্থাৎ কবিরায় পরিণত হয়ে যায়। আর ইস্তিগফার করলে, তওবা করলে আর কবিরা থাকে না। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমাদের মধ্যে অনেকের মধ্যে সগীরা গুনাহ আছে, আর মনে করি এটা তো সগীরা গুনাহ করলে বা দোষ কি না।
ধরুন আপনি 5 ওয়াক্ত মুসল্লি, আপনার অভ্যাসই হলো প্রথম তাকবীর বলে না পাওয়া, এটা আপনার অভ্যাস। আপনি কখনোই তাকবীর বলে পাবেন না, একটু দেরি করে আসবেন, যাচ্ছি বাস, এই যাচ্ছেটাই আপনার বদভ্যাস। এই বদভ্যাস রাখা হবে না। এগুলো আমাদের যারা 5 ওয়াক্ত মুসল্লি যারা, এটা তাদের সগীরা গুনাহ। ইয়ং ছেলেমেয়েদের সগীরা গুনাহ কি? আজকে থেকে আর নখ চুল কাটা হবে না, হাদিস তো জানানো করা যায় না। এদের কাজ হবে কি, আজকের দিনে হয়তো কাটবে না, 2 দিন পরে যখন বড় হবে আবার কাটা আরম্ভ করবে। আর ঈদের দিনে একটা ফ্রেশ হয়ে সুন্দর চেহারা নিয়ে চলে আসবে। আমাদের ঈদগাহে আসতে অনেকে ভয় পায় যে আমি ধরি, এই বেটা তোমার চেহারা সুন্দর কেন? এই ভয় অনেকে আসে না, স্যারের পাল্লা পড়া লাগবে। কথা বুঝছেন? জুমার খুতবাতে আগামী শুক্রবার ধরবো, যা চেহারা সুন্দর দেখবো আটকে দেবো, তো একটা লজ্জা লাগে না? এই জন্য অনেকে ভয় আমার সামনে আসে না। স্যারের কাছে গেলেই তো মহা সমস্যা। আপনাদের বলে দিচ্ছি, দয়া করে আমার ভয়ে নয়, আল্লাহর ভয়ে সুন্নত আমল করুন, ইনশাআল্লাহ নেকি পাবেন। কোরবানি কীভাবে হয়েছে না হয়েছে আমরা বলেছি ইব্রাহিমি কোরবানি, তাই না? এটা কোরআন থেকে শোনাই ভালো। ইব্রাহিমি কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন। যদি আল্লাহ না বলতেন আমরা জানতে পারতাম? 4000 বছর আগের খবর জীবনেও জানতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم সূরা সাফফাত 102 থেকে 109। যখন ইসমাইল তার পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো, 13-14 বছর বলা হয়, তখন তিনি অর্থাৎ ইব্রাহিম তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, অতএব বলো তোমার মতামত কি? যেমন বাপ তেমন ছেলে, ছেলেকে জবাই করছে আর বাপ মতামত জিজ্ঞেস করছে। বাপ ভালো করে জানে যে আমার ছেলে পালাবে না, আমার ছেলে মৃত্যুকে ভয় পায় না, আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে সে আদৌ কুণ্ঠিত হবে না। আর এই জন্য তো বাপের সাহসে কুলেছে, তাই না? এটি চিন্তা করা যায় নাকি? ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? ছেলে বলল, হে আব্বা, আপনাকে তার নির্দেশ দেওয়া হয়েছে, আপনি তার প্রতিপালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যদি সেদিন ইসমাইল ইনশাআল্লাহ না বলতেন, তিনি কিন্তু পারতেন না। আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, ঠিক আছে তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে কোরবানি হওয়ার জন্য মানসিকভাবে শক্তি দান করলাম, তুমি কোরবানি হয়ে যাও, এ তোমার ইহকালে পরকালে মঙ্গল আছে। এই সঙ্গে মনে পড়ে সাঈদ বিন জুবাইর প্রখ্যাত তাবী, কসাই হাজ্জাজ বিন ইউসুফ তাকে হত্যা করার জন্য যখন উপর করে ফেলেছে, তখনও বলা হচ্ছে তুমি আমার আনুগত্য স্বীকার করো। পরিষ্কার জবাব দিচ্ছেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি ফিরে আমাকে জবাই করো না কেন, সেখানেই আল্লাহর চেহারা আছে। কি কি দিন, কি তাকওয়া আল্লাহর উপরে! জবাই হয়ে গেলেন, একটু নড়াচড়া নেই। অথচ আমরা যখন হাদিসের গ্রন্থ পড়ি, সাঈদ বিন জুবাইর অসংখ্য জায়গায় আমরা পাই। সাঈদ বিন জুবাইর তিনি রওয়ায়াত করছেন একজন সাহাবী থেকে। এত একটা বিখ্যাত ওলি আল্লাহ মানুষকে হত্যা করেছে নিষ্ঠুর হাজ্জাজ, একটু তার দিল কাঁপেনি? এ যুগের হাজ্জাজরা যে আমাদেরকে মারবে, এদেরকে বিস্ময়ের কি আছে? তিনি যখন বলেছিলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরাও তেমনি বলবো, যেভাবে তুমি আমাকে হত্যা করো সেখানেই আল্লাহ চেহারা আছে। আমরা আল্লাহর জন্য দুনিয়াতে এসেছি, আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, তোমার জন্য কিছুই করি না। সরকার যতই ক্ষমতা দেখাও, যতই জুলুম করো, আল্লাহর জন্যই আমরা আসি, আল্লাহর জন্যই বেঁচে থাকবো। যতক্ষণ তিনি আমাদের মেয়াদ রেখেছেন ততক্ষণ নেওয়ার ক্ষমতা কারো না, ঠিক না?
ইব্রাহিমের এই যে ইসমাইলের যে কোরবানির সঙ্গে সঙ্গে মুসলিম উম্মার মধ্যে যেরকম বহু মানুষ ছিলেন, তার মধ্যে কি আরেকজন ছিলেন না খাব্বাব খুবাইব। যখন তাকে শুলদণ্ড দেওয়া হচ্ছে, তিনি কি বলছেন? তাকে প্রশ্ন করা হচ্ছে, হে খুবাইব, তোমার স্থানে যদি তোমার নবীকে আনা হয় আর তোমাকে মুক্তি দেওয়া হয়, তুমি কি তা গ্রহণ করবে না? তিনি বলছেন, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শাইইন কানা বিসমিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসাল শালবি মুওয়াজ্জাই। আমি আদৌ পরোয়া করি না যখন আমি মৃত্যুবরণ করি, হিনা উক্তাল, আমি নিহত হই মুসলিমান, মুসলিম হিসাবে, আলা আইয়ি শাইইন আইয়ি শালবিন কানা ফিল্লাহি মাসরাই, আমার যে পাশেই আমাকে চিৎ করে বা কাত করে যেভাবে তুমি ফেলো না করো তাতেই আমি খুশি, যদি আমি আল্লাহর জন্য মুসলিম হিসাবে নিহত হই। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা, আর এটা হচ্ছে শুধুমাত্র আমার আল্লাহর জন্য। ওয়া ইন ইয়াশা, যদি আল্লাহ ইচ্ছা করেন, ইউবারিক ফি আওসাল শালবি মুমাজ্জাই, আমার টুকরা টুকরা দেহের অখণ্ডিত অংশে তিনি বরকত দান করতে পারেন। চিন্তা করতে পারেন? তাহলে শুধু এক ইসমাইলের কোরবানি যদি না হইতো, তাহলে মুসলমানদের মধ্যে এই সমস্ত মানুষ আল্লাহর জন্য জীবনকে কোরবানি দিতে পারতো না। সমস্ত কোরবানি নেকি ইসমাইলের আমলনামায় যোগ হয়ে যাবে, ঠিক যেমন সমস্ত খুনের নেকি কাবিলের আমলনামায় যোগ হবে, তাই না? অতঃপর যখন পিতা ও পুত্র আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন বাপ বেটা দুটি মুসলমান হয়ে গেল, আসলে তো মুসলমান আগে থেকেই ছিল, অর্থাৎ তারা একমত হলেন, আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলে যখন বাপকে উপর করে ফেললো, বাপ যখন ছেলেকে উপর করে ফেললো, জাবিন মানে এটা চেহারা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তো অত্যন্ত ছুরি চালাবে, আর তো বাঁচার উপায় নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্ষান্ত হ, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে প্রমাণ করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এমনি করে সৎকর্মশীলদেরকে উত্তম পুরস্কার দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। একেবারে হত্যার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন একটা ডাক দিই, ইয়া ইব্রাহিম। এটাই পরীক্ষা। আল্লাহ দেখে আমার বান্দা আমার হুকুম মানছে কিনা। আল্লাহকে চান একটা বাচ্চাকে হত্যা করতে? কখনোই আল্লাহ চান না। আল্লাহ তো বাপের চাইতেও বাচ্চার প্রতি বেশি রহম দিল, ঠিক না? একদিন একটা মহিলা এসে বলছে, হে আল্লাহ রসুল, আমার কোলের বাচ্চাটা আমি আগুনে ফেলে কি পুড়িয়ে মারতে পারি? আল্লাহ রসুল বলছেন যে না, তা কি তুমি পারো? মা কখনো পারে? তো মেয়েটি বলছে, হে আল্লাহ রসুল, আল্লাহ কি আমাকে আমার বাচ্চার চাইতে বেশি ভালোবাসেন না? অবশ্যই। তিনি কি আমাকে জাহান্নামের আগুনে ফেলে হত্যা করতে পারেন? কি আবেগ! আল্লাহ রসুল বলছেন, দেখো এই মেয়েটি জান্নাতি হবে। আমাদের যদি ওই রকম মহব্বত থাকে আল্লাহর উপরে, আল্লাহ যেভাবে আমাকে দুনিয়া পরীক্ষা করেন, প্রতিটি পরীক্ষার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। কখনো অভাবে পরীক্ষা করবেন, কখনো বিপদ দিয়ে পরীক্ষা করবেন, কখনো জেল খাটিয়ে পরীক্ষা করবেন, কখনো সন্তান নিয়ে পরীক্ষা করবেন। যেভাবে তিনি পরীক্ষা করেন সেইভাবে আমাকে খুশি থাকতে হবে। এখানে আদৌ ডানিবাই করা যাবে না, তাহলে আল্লাহ পাক আপনাকে ইহকালে এবং পরকালে উত্তম পুরস্কারে ভূষিত করবেন। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা সৎকর্মশীলদেরকে উত্তম পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ নিজে ওয়াদা করছেন, আল্লাহকে মিথ্যা কথা বলেন নাকি? ইব্রাহিম তো নিঘাত কোরবানি করেছিল, তাই না? অথচ আল্লাহ এমন পুরস্কার দিলেন যে ইব্রাহিম কল্পনাই করেন যে আমার সন্তান ফিরে এলো আমার কোলে। এটা কি চিন্তা করা যায়? আল্লাহ বলছেন, এইভাবেই তো আমি পরীক্ষা করি। ও কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা কে মুহসিন বান্দাদেরকে এমনি করে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য স্পষ্ট পরীক্ষা। আগে কিন্তু বলেনি, পরে বলছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের বদলে আমরা একটা মহান কোরবানি ফিদিয়া দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ নিজেই সালাম দিচ্ছে ইব্রাহিমকে। এর চেয়ে তার কি চান আপনারা? আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছেন খাদিজাকে,
সালাম পাঠিয়েছেন আয়েশাকে, খবর রাখেন। জিবরিল এসে বলছে, ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনার স্ত্রী আয়েশাকে সালাম দিয়েছেন। আয়েশার সঙ্গে সঙ্গে বলছে, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, তোমার এবং আল্লাহর সালাম রইল। সেদিনের সালাম ইব্রাহিমের উপরে, এদিনের সালাম তার পুত্র মোহাম্মদ বিন আবদুল্লাহর স্ত্রীর উপরে। এটা কি জাতের ব্যাপার নাকি? আর রসুলের উপরে বলা হচ্ছে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার রসুলের উপরে সবাই সালাম দাও, সালাত এবং সালাম সবসময় তোমরা দিতেই থাকো। এই জন্য আমরা সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আল্লাহ রসুলের জন্য আমরা বারবার সালাম দিই, কারণ আল্লাহ পাক তাকে সালাম দিচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। দুর্ভাগ্য, এই আয়াতটাকে নিয়ে বেদাতি কাজে ব্যবহার করা হচ্ছে। মৌলানা সাহেবরা এটাকে দিয়ে মিলাদের কিয়ামের প্রধান খোরাক হচ্ছে এই আয়াতটা, তাই না? এই আয়াতটা পড়ে মানুষ দাঁড়িয়ে যায়, নবীর রূহ এসে গেছে, সবাই তাকে সালাম দাও। এই যে চরম বোকামি, যার উপরে এই আয়াত নাজিল হলো, তিনি কিন্তু এই কাজটা করার নেই, তার সাহাবিগণ কখন এই কাজটা করার নেই। এর উদ্দেশ্য হচ্ছে বান্দা যখন আল্লাহ নবীর উপর সালাম দেবে, সেটা হচ্ছে দোয়া। আর আল্লাহ যে সালাম দেয় নবীর উপরে, এটা রহমত। কথা হচ্ছে আল্লাহ বান্দার উপরে রহমত করেন, আর বান্দা রসুলের জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আর ফেরেশতারাও রসুলের জন্য দোয়া করে। আর ফেরেশতা এবং মানুষ, আমরা সৃষ্টি, আল্লাহর নিজের সৃষ্টিকর্তা, তিনি রহমত বর্ষণ করেন। আর আমরা যারা বান্দা, আমরা আল্লাহ রসুলের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। এর অর্থ কিন্তু এইটা। হতভাগ্য আমরা মুশকিল হয়ে গেছে, আমরা অর্থ বুঝানোর চেষ্টাও করি না। আমরা একটা মিলাদ এবং কিয়াম একটা শিরকি বেদাতি প্রথা, এর পক্ষে আয়াতটাকে ব্যবহার করছি। অত্যন্ত ভুল, এগুলো আপনার যাবেন না। এটা হলো কোরবানির ইতিহাস। প্রথমটা হলো এই কোরবানি ইমানের পরীক্ষা, বালা মুবিন। দ্বিতীয় হলো তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কোরবানির সিস্টেমটা আল্লাহ পাক পরবর্তীদের জন্য চালু করে দিলেন। তাহলে আমরা যে কোরবানি করছি, ওইটা হচ্ছে না, এখন সুন্নত ইব্রাহিম হচ্ছে না। আরেকটা বিষয় রয়েছে, ফাদায়নাহু বিযিবহিন আযীম, তাকে ইসমাইলের পরিবর্তে জবাহ করার জন্য একটি মহান কুরবানি দান করলাম, যেটা জান্নাত থেকে আনা হয়েছে, সেখানে কোরবানি করা হলো। আমরা তো জান্নাতে কোরবানি পাবো না, আমরা তো দুনিয়ার কোরবানি করব। তো এই ইসমাইলের জন্য যে কোরবানিটা এসেছিল, ওটা কি আস্ত ছিল না খণ্ডিত ছিল? অর্থটা কি বুঝলেন? একটি মহান কোরবানি মানে কি? একটি মহান ঠ্যাং। বলেন, আপনাদের কথা বলতে হবে, ছাড়া হবে না, বুঝে শুধু কথা বলেন। যারা ভাগযোগ করে খান, শগুনের মতো ভাগ করে, তাদের অবস্থা কি? শকুন নাকি? গরুর দাম বেশি বলে ভাগ বাটোয়ারা করেন না, আস্ত দেওয়ার চেষ্টা করবেন। আয়াতটা শুনলেন? আর এটা কোরবানি ইব্রাহিমের সুন্নত। ইসমাইলের বদলে কাটা ফাটা কিছু ছিল না, বাপ বেটা মিলে দুটো ভাগযোগ করেনি, একটাই পাইছে, আমরাও একটা দিব, না পারলে দেবো না, ফরজ তো আর না, ঝামেলা শেষ। যখন এই ঘটনা ঘটছে, তখন ইব্রাহিমের বয়স 99 বছর। তিনি 200 বছর বেঁচে ছিলেন। এখানে ইমাম কুরতুবী একটা চমৎকার কথা বলেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ফাদায়নাহু বিযিবহিন আযীম, এই আয়াতটি উল্লেখ করে তিনি বলছেন, এটি দলিল হলো এই বিষয়ে যে উট ও গরুর চেয়ে ছাগল কোরবানি উত্তম। কারণ ইসমাইলের বদলে যে কোরবানিটা আসছিল জান্নাত থেকে, এটা কি দুম্বা না? তাহলে বাংলাদেশ ফার্স্ট হয়ে গেল। এখানে আমাদের ছাগল পাওয়া যায়, উট পাওয়া যায়। এর মধ্যে অত্যন্ত দূরদর্শিতা আছে, আল্লাহ তার বান্দার প্রতি কত মেহেরবান, যে দুম্বা ঘরে ঘরে পাওয়া যায়, উট গরু সব জায়গায় পাওয়া যায়। দুম্বা অল্প দামে পাওয়া যায়, উট গরু বেশি দামে কিনতে হয়। ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ নয়। আল্লাহ পাক সবসময় গরিবের প্রতি নরম দিল, রহম দিল, অনুগ্রহ পরায়ণ। সেজন্য এত দূরদর্শিতার সঙ্গে এই কাজটা করা হয়েছে। অথচ গরু কোরবানি করা কিন্তু, উট কোরবানি করা আদৌ কিন্তু নাজায়েজ নয়, অবশ্যই করা যাবে। কিন্তু আল্লাহ রসুল এই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে
কোরবানিটা পাঠানো হলো, ওটা কিন্তু ছিল বকরি, দুম্বা। এজন্য ইমাম কুরতুবী বলেছেন যে আমার কাছে এই ছাগল কোরবানি করাই উত্তম, কারণ আল্লাহ পাক গরু বা উটটাই উত্তম মনে করতে তো উটই বাচ্চা পাঠিয়ে দিতেন, কিন্তু ওটা উত্তম মনে করার নেই। অর্থাৎ আমরাও এটাকে উত্তম মনে করব, এটা ব্যক্তিগত মতামত। রসুলের সুন্নত কিন্তু নিষেধ করা হয়নি। তবে এটাও মনে রাখতে হবে, আল্লাহ রসুল কখনো কোরবানি দুম্বা ছাড় দেন না। কী হলো, বিপদে পড়ে গেলেন, দেবেন না, গোশ খাওয়া কম হবে। 10 বছর তিনি কোরবানি করেছেন মদিনাতে মুকিম অবস্থায়, কখনোই গরু বা উট দেন নাই, দুম্বা দিয়েছে। কারণ তার বাপ ইসমাইল দুম্বা কোরবানি করেছে, ঠিক তো? কোরবানির মাসাইলে চলে আসি আমরা। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره وأظفاره شيئا رواه مسلم وزاد النسائي حتى يضحي। তোমাদের মধ্যে যারা কোরবানি দেওয়ার ইরাদা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত শশা চুল ও নখ কর্তন করা থেকে বিরত থাকে। কোরবানি শেষ করা পর্যন্ত অপেক্ষা করবেন, সালাত আদায় করে এসে আগে নখ কাটা শুরু করবেন না। কোরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কোরবানির খালাস নিয়তে এটা করলে আল্লাহর নিকটে তার পূর্ণাঙ্গ কোরবানি হিসাবে গৃহীত হবে। আবু দাউদ, নাসাই, মিশকাতে হাদিসটা আসছে, তবে এটা অনেকে জয়ীফ বলেছেন। ইমাম নববী বলছেন এর তাৎপর্য এই, যাতে অকর্তৃত নখ এবং চুল সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়। তাছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে যে ইসমাইল আলাইহিস সালাম হাসি মুখে তার জীবন দিয়েছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। তার অনুসরণে আমরা আমাদের দেহের একটা অংশ, নখ বা চুল ইত্যাদি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে মনের মধ্যে এই সংকল্প করতে পারে যে হে আল্লাহ, তোমার দিনের খাতিরে প্রয়োজনে আমরাও ইসমাইলের মতো জীবন কোরবানি দিতে প্রস্তুত। এর ফলে আমরা নবীর সুন্নত অনুসরণের নেকি তো পাবই, উপরন্তু দিনের জন্য মুজাহিদ বেশে মৃত্যুবরণের আকাঙ্ক্ষা পোষণের কারণে মুনাফিকি হালাতে মৃত্যুবরণ করার থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার আকাঙ্ক্ষাও পোষণ করলো না, সে এক ধরনের মুনাফিকি হালাতে মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফের হাদিস এটা। অর্থাৎ মৃত্যুকে মুসলমান কখনো ভয় করে না, দিনের স্বার্থে হাসি মুখে জীবন দেওয়াটাই তার সারা জীবনের চরিত্রই হলো এটা। মুসলমান আর অমুসলিমের পার্থক্য এই, মুসলমান আল্লাহর জন্য হাসি মুখে জীবন দেবে, আর অমুসলমান পেটের জন্য, দুনিয়ার জন্য হাসি মুখে জীবন দেবে। পার্থক্য হচ্ছে না? দুর্ভাগ্য, নখ চুল কাটার এই সুন্নতটি আজকে মুসলিম সমাজ থেকে প্রায় উঠে যাচ্ছে। আপনারা কি আমল করতে পারবেন হাদিসটা? বাড়ি যে বাচ্চাদেরকে বলবেন, মা বোনদেরকেও বলবেন, তারা যেন এটা আমল করেন। যিনি যেখানে থাকেন, অফিসে থাকেন, শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন, বাজারে থাকেন, দোকানে থাকেন, ডাক্তারখানায় থাকেন, আপনি সেখানে এই হাদিসটা প্রচার করে দিন, ইনশাআল্লাহ তারা আমল করবে। এর জন্য আলাদা কোনো মিটিং সিটিং করার দরকার নেই। কোরবানির পশু কেমন হবে? এটা 3 প্রকার: উট, গরু, ছাগল। দুম্বা, ভেড়ায় ছাগলের মধ্যে শামিল। এক কথা, উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলি হলো কোরবানির পশু। এখানে গিয়ে অনেক সব ঝামেলা আছে, ওগুলো আমরা এখন যাব না। কেউ কেউ বলে মোরগ দিয়ে কোরবানি করবো, করুক, আবার কোথায় গেটা একটা বোল্ডার মোরগ, একটা খাসির মতো বড় এখন দেখা যায়। তা বলে হবে নাকি? খাসি খাসিই থাকবে, গরু মুরগা মুরগাই থাকবে। আল্লাহ নবী যা দেননি তাও দেওয়ার দিন মানুষের আগ্রহ খুব বেশি, এগুলো খুব সমস্যা। আবার আপনাদের মধ্যে একটা গ্রুপ আছে তারা খাসি কোরবানি দেয় না, খাসিটা খুঁত হয়ে যায়, পাঠা কোরবানি দেয়, দুর্গন্ধ লাগে। অথচ এই বিষয়ে কী বলবো? এ বিষয়ে স্পষ্ট আলোচনা আছে। আল্লাহ রসুল নিজে খাসি দিয়েছেন। আমরা হাইনে, আকরালানে, আমলা হাইনে, মৌজু আইনে। মৌজু আইনে মানে কি? খাসি। মেশকাতি আছে হাদিসগুলো। কিন্তু আমাদের অনেক লোক আছেন খুবই পাক্কা মুসলমান, সব পাক্কা আহলে হাদিসও বটেন, যতই আপনি হাদিস শুনেন তারা মানতে রাজি নয়। বাপদাদা করে আসছে আমি আহলে হাদিস, তারা কি কিছুই বুঝতেন না? এটা ভুল। আহলে হাদিস তিনি, যিনি হাদিস পেলে তার সামনে মাথা নত করে বাপদাদা দোহাই দেন না। ঠিক তো নাকি?
পশুর কেমন হতে হবে? সুঠাম, সুন্দর, নিখুঁত। আর 4 ধরনের পশু কোরবানি করা নাজায়েজ: স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ, এবং অর্ধেক কান কাটা বা ছিদ্র করা বা অর্ধেক শিং ভাঙা, এগুলো চলবে না। হ্যাঁ, তবে নিখুঁত পশু ক্রয়ের পর যদি নতুন করে খুঁত হয় বা পুরনো কোনো দোষ বেরিয়ে আসে, তাহলে ওই পশু দ্বারাই কোরবানি বৈধ হবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعسر عليكم فتذبحوا جزعة من الضأن رواه مسلم। তোমরা দুধ দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা মুসলমান পশু ব্যতীত জবাহ করো না। তবে কষ্টকর হলে 1 বছর পূর্ণকারী ভেড়া, দুম্বা বা ছাগল কোরবানি করতে পারো। মুসলমান অর্থ বুঝতে পারলেন তো? দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশুকে মুসলমান পশু বলা হয়। এই পশু ছাগল, গরু, উট যাই হোক না কেন আপনি সেভাবে করবেন, এটি হলো সুন্নাত। নিতান্ত না পারলে সে বিষয়টা আলাদা, পাওয়া যাচ্ছে না, আপনি করতে চাচ্ছেন, বাড়ি হৃষ্টপুষ্ট ভালো একটা বাচ্চা আছে, অনেক পয়সা এরকম হয়, হৃষ্টপুষ্ট সবই ঠিক আছে, বছর সবই ঠিক আছে, কিন্তু দাঁত ওঠেনি। এসব পশু দ্বারা কোরবানি করা ইনশাল্লাহ কোনো দোষের হবে না, আমরা সরাসরি বলতে পারবো না। রোগা দাঁত উঠেছে, হবে না। এবার এই যে কোরবানি করবেন, নিজের ও নিজের পরিবারের পক্ষ থেকে একটি পশুই যথেষ্ট, এটাই হলো সুন্নাত। কি বলতে হবে? আল্লাহ রাসূল কি বলে দোয়া করেছেন? বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ও আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, রাওয়াহু মুসলিম। আল্লাহর নামে কোরবানি করছি, হে আল্লাহ তুমি এটি কবুল করো মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। অতঃপর উক্ত দুম্বাতির নিজাতে কোরবানি করছেন তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে একটা উট, একটা দুম্বা তিনি কোরবানি দিলেন। যেহেতু তিনি নবী, তিনি উম্মতের পক্ষ থেকে বলবেনই, কিন্তু উম্মতরা তারাও তো কোরবানি করে। তো মায়েশা হাদিসটা নিজেই বর্ণনা করছে। কেমন দিতেন? শিংওয়ালা সাদা কালো দুম্বা। এজন্য দেখবেন ইবনে আব্বাস বলছেন, আমি বাজারে যে ওইরকম দুম্বা খুঁজতাম, পা সাদা, পেটটা কালো। এখন পর্যন্ত আমাদের মধ্যে অনেকে এটা খোঁজার চেষ্টা করেন, খায় কালো, চলে কালো, মানে 4টা পা কালো আর মুখটা কালো, বডিটা সাদা, এরকম খুঁজে এখন পর্যন্ত অনেকে, তাই না? এটা দোষের কিছু নাই। আরাফাত দিন বিদা হজের, আল্লাহ রাসূলের মৃত্যুর 81 দিন পূর্বে তার যে ঐতিহাসিক ভাষণ হয়েছিল বিদা হজে, সেদিন তিনি জনমণ্ডলীর উদ্দেশ্যে যে খুতবা দেন, সেখানে এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান আও আতীরাতান, রাওয়াহু তিরমিজি, আবু দাউদ ইসনাদ সহিহ। হে জনগণ, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি করে কোরবানি ও আতিরা। আবু দাউদ বলেন, আতিরা প্রদানের হুকুম পরে রহিত করা হয়। প্রতি পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি দেওয়াটাই হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশ, তিনি নিজে দিয়েছেন, সবাইকে দিতে বলেও গেলেন। প্রতি পরিবারের পক্ষ থেকে সংখ্যা বলা হয়নি, পরিবারের 7 জন না 10 জন না 100 জন বলা হয়নি। ইমাম শাওকানি বলে দিয়েছেন, যদি তোমার পরিবারে 100 লোকও থাকে, ফাল হাক্কু আন্নাহা তাজজিউ আন আহলিল বাইত ওয়া ইন কানু মিআতা নাফসিন আও আকসার কামা কাযাত বিযালিকা সুন্নাহ। পরিষ্কার বলে দিচ্ছেন, সঠিক কথা এই যে একটি বকরি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, যদিও সেই পরিবারের সদস্য সংখ্যা শতাধিক হয়, এবং এইভাবে নিয়ম চলে আসছে রাসূলের জামানা থেকেই। এখানে আর কোনো ব্যাখ্যা দরকার আছে? কিছুই লাগে না। আবু আইয়ুব আনসারী প্রখ্যাত সাহাবী, যার বাড়িতে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে যার বাড়িতে তিনি উঠেছিলেন, মনে পড়ে ইতিহাস? তার বাড়ির সামনে দিয়ে তার কাসওয়া উট নিয়ে বসে গিয়েছিল। সবাই ডাকছে, আমার বাড়িতে আমার রাসূল মেহমান হবে, কিন্তু উট যেহেতু বসে গেছে আর তো উপায় নেই। উঠতে কত চেষ্টা করা হলো, উঠ আর ওঠেনি। এই পাশে বাড়ি কার? আবু আইয়ুব আনসারী। এই তো আমার বাড়ি, লাগাম ধরে টানছে। আসাদুল জোরারা লাগাম ধরে টানছে, এই তো আমার বাড়ি, আপনি আমার কেন আসেন? সবাই তাকে মেহমান হিসেবে পেতে চায়। বলুন তো, দুনিয়া কে আছে তো রসুলকে মেহমান হিসেবে চায় না? এখন মানুষকে দুনিয়া থাকতে পারে পাওয়ার জন্য মদিনাবাসী পাগল, সবাই চাচ্ছে তিনি আমার বাড়িতে মেহমান হবে, কিন্তু না,
আল্লাহ পাক কবুল করলেন আবু আইয়ুব আনসারী, সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সেই আবু আইয়ুব আনসারী হাদিস এটা, তিনি বলছেন কানার রাজুল ইউযাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি, একজন মানুষ তার বকরি দ্বারা নিজের ও নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন। ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা হাত্তা তুবাহিয়ান নাসু ফাসারাত কামা তারা, অতঃপর নিজে খেতেন, অন্যকে খাওয়াতেন, এবং এভাবে লোকেরা বড়াই করতো যে আমি কোরবানি করেছি। এই নিয়ম রসুলের যুগ থেকে এই পর্যন্ত চলে আসছে, যেমন তোমরা দেখছো। এই সাক্ষীর পরে কি আর কোনো কথা চলে? এরপরও যদি কোনো কথা বলে তো আমরা তাদের ক্ষমা করবো, কিছু বলার আমাদের থাকবে না। যার কবরে সে যাবে, কার কবরে কি আমরা যাবো নাকি? হাদিস সহিহ। ধনাঢ্য সাহাবী আবু সারিহা, বড় লোক, তিনি যখন কোরবানি দিচ্ছেন তার স্ত্রী বলছে তুমি বখিল হয়ে গেলে, তোমার তো টাকা পয়সা বহু আছে। উনি বলছেন ফালাম্মা আলেমতু সুন্নাহ, যখন আমি সুন্নাহ জানতে পারলাম তখন আমি একটা করে বকরি দেওয়া শুরু করলাম। আল আন ইউবাখিলুনি, আমার প্রতিবেশীরা আমাকে বখিল বলা শুরু করলো। আর আমি কেন করলাম? আমার নবী দিয়েছেন, আমি তাই দেবো। ওরা ভাবছে আমি বখিল, আমি আদৌ বখিল নয়। পরে আমি 10টা কোরবানি দেবো, কিন্তু আজকে আমি একটাই বকরি দেবো না, আমার রসুল একটা দুম্বা দিয়েছেন। দেখছেন মহব্বত কাকে বলে? তাই তিনি দুঃখ করে বলছেন আমার পরিবার এবং আমার প্রতিবেশীরা আমাকে বখিল বলছে, ওরা জানে না আমি আদৌ বখিল নই, শুধুমাত্র আমার রসুলের সুন্নাত আমার জন্য মেডে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুকিম অবস্থায় নিজ পরিবার উম্মতের পক্ষ থেকে 2টি করে খাসি দিয়েছেন। ও হজের সফরে মিনায় গিয়ে তিনি গরু ও উট কোরবানি করেছেন 100টা মতো। 63টা উনি নিজে নহর করেছেন, 37টা, 63টা আলী নহর করেছেন। আলীকে তিনি তার কোরবানিতে সামিল করে নিয়েছেন এবং ওই দিন গোশত খেয়ে তার শুরুয়া দিয়ে প্রথম ইফতার করেন। আমাদের ধারণাকে যে কলিজা দিয়ে ইফতার করে যে হাদিসটা আসছে বাইহাকিতে, হাদিসটা জয়ী। আপনি কোরবানির পশুর যে কোনো অংশ দিয়ে ইফতার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আসুন কোরবানিতে শরীক হওয়া, এই মশলাটা নিয়ে অহেতুক একটা জটিলতার সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। এটা আসলে জটিল মশলা নয়। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার সময় মহব্বতের সঙ্গে বলবেন। আল্লাহ রাসূল বলছেন একদল ফেরেশতা আছে তাদের নাম সাইয়াহুন। যখন পৃথিবীর যে প্রান্তে আমার উপরে দরুদ পাঠ করা হয়, ওই ফেরেশতারা ওই দরুদটা সঙ্গে সঙ্গে এনে আমাকে পৌঁছে দেয় এবং আমার পক্ষ থেকে সেটা তাদের জবাব দেওয়া হয়। আর ফেরেশতারা এত দ্রুত যেতে পারে, আসমান জমিন চোখের পলকে আসা যাওয়া করতে পারে। অতএব তাকে এখান থেকে মদিনা যাওয়া কোনো ব্যাপারই না। আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দরুদ শেষ, আল্লাহ রাসূলের রুহে এটা অলরেডি পৌঁছে গেছে এতক্ষণ। কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আযহা। অতঃপর আমরা একদিন, তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সফরে ছিলাম, এমত অবস্থায় কোরবানির ঈদ উপস্থিত হলো। ফাহাদার আল আযহা ফাশতারাকনা ফিল বাকারাতে সাবআতান ওয়া ফিল বাঈরে আশারাতুন, ফিল বাকারাতে সাবআতুন ওয়া ফিল বাঈরে আশারাতুন। আমরা তখন শরীক হলাম 7 জনে একটি গরুতে, 10 জনে একটি উটে। আপনারা মেশকাতে হাদিসটা পাবেন, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব জায়গাতেই আছে। মেশকাতে 1469 নম্বর হাদিস করলে পেয়ে যাবেন, হাদিস শরীফ। জাবের বিন আব্দুল্লাহ বলছেন আমরা আল্লাহ রাসূলের সাথে হজ উমরার সফরের সাথে ছিলাম। তখন আমরা একটি গরু উটে 7 জন করে শরীক হয়েছিলাম। ইবনে আব্বাস বলেন গরুতে 7, উটে 10। ইনি বলেন আমরা হজের সফরে 7 জনে একটা উটে শরীক হয়েছিলাম। দেখা যাচ্ছে 7 জনে মিলে উটে হতে পারে, 7 জনে মিলেও হতে পারে, সমস্যা নেই। সফরে 7 বা 10 জন মিলে একটি পরিবারের ন্যায়, যাতে গরু বা উটের ন্যায় বড় পশু জবাহ, কুটা বাসা করা, গোশত বন্টন করা সহজ হয়। এটা যে কত দুর্দর্শিতা দেখেন, একজনকে একটা উট জবাই করা যায়?
ইসলাম মানুষকে কত সহজ করে দিয়েছে। আর দিন ইউসরুন না উসরুন, আল্লাহ পাক বলছেন, রসুল বলছেন দিনটা হলে খুব সহজ, কঠিন না। 7 জনে মিলিয়ে গরু জবাই করো। তোমরা এখন সফরে আছো, 7 জনে মিলিয়ে একটা পরিবার। আমাদের ছেলেরা যখন পিকনিকে যায়, ওরা একদম বাড়ির জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসে, ওই সব কক্সবাজার খেয়ে চলে আসে। মানে ওখানে ওই কয়েকজনে মিলে ওরা একটা পরিবার, ঠিক না? তো সবারও আপনি 7 জনে মিলে একটা পরিবার, 10 জনে মিলে একটা পরিবার। আচ্ছা, এটাও বলুন, আমাদের সেসব ভাইরা হজ করতে গিয়েছেন, তারা সেখানে কোরবানি দেবেন না? আপনি বাড়িতে যারা আছেন, ওই কোরবানি কি আপনার হবে? কেন হবে না? আসলে তো হবে না, কারণ উনি তো এখন মুসাফির, উনি তো হাজি, আমি তো হাজি না, আমি তো বাড়িতে মুকিম। অর্থাৎ আমার কোরবানি আমার পরিবারের পক্ষ থেকে আমরা একটা দেব, আর উনি ওনার কোরবানি দেবেন। বোঝা গেল এখানে আহলে বায়েত বলতে আহলে বায়েত মুকিম ফিল বায়েত, যারা বাড়িতে আছেন তারাই আহলে বায়েত। যিনি সফরে গেছেন উনি এখন মুসাফির, উনি এখন আহলে বায়েতের বাইরে চলে গেছেন, কথা না? এই যে এদিন যে হাজি অ্যাক্সিডেন্টে মানুষ বললো না, তাতে একজন তো বাংলাদেশি পাওয়া গেছে, ঠিক না? তার স্ত্রী বলছে, বেলা 11টায় আমার সঙ্গে সর্বশেষ টেলিফোনে কথা হয়েছে, আর আমি আমার স্বামীর কোনো কণ্ঠ শুনতে পাই না। 107 জন এইভাবে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আরও 235 জন আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা তাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদের হজ কবুল করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদের হজ কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই বিষয়টি ভাগা করবার নিয়ে কোনো বিভ্রাট নাই। এটা সেরেফ আমাদের বহুদিন ধরে অনেকে শোনেননি, আমরা বলেছি, এটি আমাদের অপরাধ হিসেবে অনেকে গণ্য করছেন। আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই বিষয়টির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন বা আশারায়ে মুবাশশারা বা জলিল কদর কোনো সাহাবী কারোরই কোনো আমল যদি আপনাদের কাছে থাকে যে তারা মুকিম অবস্থায় বাড়িতে ভাগা কোরবানি দিয়েছেন, দয়া করে আমাদের কাছে হাদিসটা সহি হাদিস হলে পাঠাবেন, নইলে পাঠাবেন না। ইমেল করে পাঠিয়ে দেন, আমরা একটু পড়ে ইলম হাসিল করার চেষ্টা করি। এরপরেও বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সামনে মওজুদ থাকতে কোনো সাহাবীর সুন্নত আমল করা কিন্তু হাজ্জের পরিভাষায় সঠিক নয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মওজুদ থাকতে, খোলাফায়ে রাশিদিনের সুন্নত মওজুদ থাকতে অন্য কোনো সাহাবীর সুন্নত আমল করতে উম্মত বাধ্য নয়। আলাইকুম বিসুন্নতি বলেন, ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। এটা আল্লাহ রাসূল একদিন বসলেন, ফজরের সালাত আদায় করে ঘুরে বসলেন এবং তিনি এমন ওয়াজ শুরু করলেন, কান্হা বমরেদাত মুওয়াদ্দিঈন, মনে হচ্ছিল যে একজন দুনিয়া থেকে বিদায় গ্রহণকারীর ওয়াজ হচ্ছে। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, আউসিনা, আপনি আমাদেরকে আরও বেশি ওসিয়াত করুন। তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহর ভীরুতার, এবং ওসিয়াত করছি তোমাদের মধ্যে যারা আমির হবেন তাদের আনুগত্য করার। শুনে রাখো হে আমার সাহাবীরা, ওয়া ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে তারা দেখবে বহু মতভেদ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তো তোমাদের উপরে দায়িত্ব হবে আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত আমল করা। তামাসসাকু আলাইহা, তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে। এটুকু বলি আল্লাহ রাসূল ক্ষান্ত হন নাই, ওয়া আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাষাটা খেয়াল করেছেন? ইখতিলাফগুলো কারা করবে? জাহেলরা করবে না আলেমরা করবে? জাহেলরা কি বোঝে নাকি? আলেমরাই করবে। আলেমের সঙ্গে সাহাবী বড় না আলেম বড়? বাস, কথা শেষ হয়ে গেল। কিন্তু আর কিছু বলা লাগে? এই জন্য বলা হয়েছে ফালাইকুম বিসুন্নতি, ওই সময় তোমার আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরে বলি ক্ষান্ত হন নাই। আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো যাতে ছুটকে না যায়। জনগণের কথা শুনে, অধিকাংশ রায় শুনে দেশের লোক কিছুই বোঝে না, এত আলেম কিছুই বোঝে না, 1400 বছর ধরে কেউ বললো না, গালেব সাহেব বললেন, এই সমস্ত দোহাই দিয়ে যারা খবর সুন্নত পরিত্যাগ করো না। কথা তাই হচ্ছে না? আমার রসুল কখনোই, একটু আগে তো হাদিস শুনলেন,
দুম্বা ছাড়া কোরবানি দেন নাই এবং নিজের পরিবার পক্ষ থেকে একটি দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাইদের শব্দ শুনলেন, এরপরে কি আর কিছু বলা লাগবে নাকি? এরপরে আপনাদের বিবেচনা থাকলো, আমল করার চেষ্টা করবেন, না করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তবে যেটা তিনি করেননি তা করবেন না। বড় বড় গরু জবাই করবেন আর 7টা ভাগ করবেন, 7 ফ্যামিলি, 7 জন তো আর নাই বাংলাদেশে, এখন 7 ফ্যামিলি হয়ে গেছে, তাই না? ওখানে তো 7 জন পর্যন্ত পাচ্ছেন একটা হাদিসে, সফরে গিয়ে 7 জনের মিলে একটা কোরবানি করেছেন। আর আমরা ওটাকে জন বাদ দিয়ে পরিবার বাড়ি নিয়েছি, মানে গোশত বেশি পাওয়া যায়, যত বড় গরু তত গোশত বেশি। মনে রাখবেন, এখন মোটা তাজা করা হচ্ছে, কাউ ফ্যাটনিক বানানো হচ্ছে, গরু মোটা করা হচ্ছে ওষুধ খাইয়ে, স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে, ইউরিয়া সার খাইয়ে থলথলি মোটা করা হচ্ছে। এর মধ্যে ঔষধের বিষ ভর্তি করা হচ্ছে। আমরা আমাদের পত্রিকাতে বলেছি, খুতবাতে বলি, বারবার বলছি, দয়া করে কেউ থলথলে মোটা গরু, খাসি, দুম্বা কিছু কিনবেন না। এগুলোর মধ্যে সব বিষ ঢুকানো। এগুলো খেয়ে নিজে অসুস্থ হবেন, আপনার পরিবার অসুস্থ হবে, এবং ক্যান্সার ট্যান্সার যত বড় কঠিন ব্যাধি সব এর মধ্যে লুকিয়ে আছে। খবরদার কোরবানি করবেন না, তাও ভালো, মোটা গরু, খাসি খবরদার কিনবেন না। বাড়িতে পুষেছে তারা যাচাই বাছাই করে আপনারা এগুলো খরিদ করার চেষ্টা করবেন। জমা করার সময় কী নিয়মে? উট তো আমাদের দেশে নাই, এখন নাকি 2-1টা গাবতলে উট আসতেছে শুনতে পাচ্ছি। আর ঢাকায় এক ভদ্রলোক উট লালন পালন করছেন। তো উট নহর করতে হয়, উট জবা করতে হয় না। উট দাঁড়িয়ে থাকে, এই কন্ট্রোল, এখানে একটা জায়গা আছে, খোসা মারলে এত রক্ত পড়ে, দেহের সব রক্ত পড়ে যায়, অটোমেটিক সে নিস্তেজ হয়ে পড়ে যায়। এটা নহর করার সিস্টেম হচ্ছে এটা। অস্ত্রাঘাতের মাধ্যমে রক্ত প্রবাহিত করে উট দাঁড়ানো অবস্থায় নহর করতে হয়। আর গরু বা ছাগলের মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে জবা করতে হয়। এখানে আমি কিন্তু বসে আছি দক্ষিণ দিকে, না? আমি দক্ষিণ দিকে তো না, বাম কাতে আমাকে ফেলবেন, জবা করে দেবেন, হবে? কি হবে? দক্ষিণ দিকে রেখে মাথাটা দক্ষিণ দিকে থাকবে, এরপরে ফেলে দিলেন। আপনি কিন্তু কোরবানি দাতা ধারালো ছুরি নিয়ে কেবলামুখী হয়ে দোয়া পড়ে জবাই করবেন। আপনাকে কেবলামুখী হতে এদিক ফিরে, এই যে আপনি কোরবানি দাতা জবাই করছেন, এটাই হলো সিস্টেম। এটা মনে রাখবেন, সমস্যা না হয়। আল্লাহ রসুল নিজে জবাই করেছেন এবং বলে দিয়েছেন, তোমরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে যেন পশুর কষ্ট না হয়, বারবার পোষাপুষি করা যায়, এক বছর যেন চোখের পলকে যেন জবাইটা হয়ে যায়। তোমরা শেষ চেষ্টা করে পশুকে কষ্ট দিও না। দেখেন, রহমতুল্লাহ আলমকে অমনি বলা হয়, পশুকে কোরবানিতেও যেন কষ্ট না হয়, এটাও আল্লাহ রসুল খেয়াল করেছেন। আর নিজের কোরবানি নিজে করাটাই উত্তম। আল্লাহ রসুল কি তার সাহায্যকার লোকের কি অভাব ছিল? অভাব তো ছিল না, কিন্তু নিজেই জবাই করছেন। মেয়ে ফাতেমাকে বলছেন ধরো, কোনো আয়েশাকে বলছেন ধরো, কাউকে ছুরি ধার করে দাও। এই যে অবস্থা, আমার পরিবারের পক্ষ থেকে আমাকেই আল্লাহর পথে কোরবানি দিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। 10, 11, 12 জিলহজ মাসের 3 দিন 3 রাত আপনি কোরবানি করতে পারেন। অনেক সাহাবী এবং ইমাম শাফিঈ ও বহু বিদ্বানের মতে ঈদুল আজহার পরের 3 দিন কোরবানি করা যাবে। উবাদুল্লাহ মুবারক করে এটাকে অগ্রাধিকার দিয়েছেন, অর্থাৎ 11, 12, 13, 10, 11, 12 এতে কোনো ইখতিলাফ নেই। আর 11, 12, 13 বহু বিদ্বান এটাকেও জায়েজ বলেছেন, আপনি কোরবানি করতে পারেন। এটা সমস্যা আমাদের অনেক সময় হয়, তাই না? বাড়িতে থেকেও অনেক সমস্যা হয়, বিপদে বাধা অনেক কিছু সমস্যা হয়। আপনারা একটা অবসর পেলেন, সুযোগ পেলেন, ইচ্ছা করলে আপনি ঈদুল আজহার দিনের পরবর্তী দিন আপনি কোরবানি করতে পারেন। অনেকে ভাবে রাত্রিবেলা কোরবানি হয় না, এটাও ঠিক না। দিন রাত যে কোনো সময় কোরবানি করতে পারেন। যদি কেউ জবা করার সময় কেবলামুখী হতে ভুলে যান, তাহলেও ইনশাআল্লাহ কোনো দোষ বর্তাবে না। দোয়াটা পড়বেন, দোয়া না পড়লে কিন্তু হবে না। বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহ শয়তান বললে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু তো পড়তে পারবেন। বলেন তো আমার সাথে, বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর এরপরে যদি পারেন যোগ করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। বাবা আরবি না বলে বাংলায় বলে দেন, সমস্যা কি? আল্লাহ কি বাংলা বোঝে না নাকি?
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। আপনি ইংরেজিতে বললেও আল্লাহ বুঝবে, বাংলা বললেও বুঝবে, কোনো সমস্যা নেই। নিতান্ত যদি না পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা কিন্তু আরবিতেই বলতে হবে, এর কোনো মাপ নেই। কথা বুঝছেন? বলো দেখি বিসমিল্লাহে আল্লাহু আকবার, এটা বলতে পারবেন তো? মেয়েরাও জবাই করতে পারে, ভয়ের কারণ নেই। ঋতুগত হলেও সমস্যা নেই, খালি পুরুষ লোক করবে, মেয়েদের সাহস নেই মনে করেন নাকি? আল্লাহ রসুলের ফুফি সাফিয়া এ একাই একটা ইহুদিকে ওই রান্না করা কাঠের চলাতে পিঠে নিয়ে ফেলেছে। আসেন কোথায়? ওই ইহুদি আসছে বনু কুরাইজাদের মুসলমানদের গুপ্তচর হিসেবে মুসলমানদের ক্ষতি করবে, তাই তখন সাফিয়া টের পেয়েছে। সাফিয়ার ছেলেকে জানেন? প্রখ্যাত সাহাবী জুবাইর ইবনে আওয়াম, নাতি হলো আব্দুল্লাহ বিন জুবাইর। তার মাটা কি হবে বুঝতে হবে না? বীর মায়ের পেটে তো বীর সন্তান হয়। ও দেখছে এই যে ঘুরে যাচ্ছে, ও যেই তো ইহুদিদের বলবে আল্লাহ নবী তো জিহাদে গেছে, বাসা কোনো পুরুষ লোক নাই, ওই ফাঁকে এসে ও দল বলে চলে আসবে, তার আগে ওটা খতম করে দিই। উনি একটা রান্না করা কাঠের চলানে নিয়ে ইহুদির কাছে গিয়ে এমন মা দিছে মাথায়, একবার দেশে তো মহিলাদেরকে ক্ষমতা নেই, মানে একটা মানুষ মারা যায় তা খাসির জবাই করা যায় না। যাকে সালাত ও ঈদের খুতবা শেষ হওয়ার পূর্বে কোরবানি করা নিষিদ্ধ, করলে তদস্থলে আরেকটা কোরবানি দিতে হবে, ব্যস্ত হওয়ার চেষ্টা করবেন না। আর গোস্ত বন্টন তো একটু আগে আপনি শুনে নিয়েছেন, আগেই আয়াতের অনুবাদ যেটা করলাম ওখানে তো ব্যাখ্যা হয়ে গেছে। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা নিজেরা খাও, অন্যদের খাওয়াও, যারা চায় না এবং যারা চায় সবাইকে দাও। এখানে সহজ বিষয় হচ্ছে গোস্তকে তিনটা ভাগ করলেন, আপনি নিজে রাখলেন, আর একটা প্রতিবেশী যেসব ভাইরা কোরবানি করতে পারেনি আপনি খুঁজে তাদেরকে তালিকা করে তাদেরকে পৌঁছে দেবেন। আরেকটা মিসকিন যারা বাড়িতে আসেন, সায়েল আসে, যারা ওখানে যায় না তাদেরকে দিবেন। পারলে আপনি সবই বিতরণ করেন, কোনো সমস্যা নেই, এটা হলো নেকির জন্য। আর এই বিষয়টি সহজ ও সুশৃঙ্খল বন্টন পদ্ধতি একত্রে জমা করবেন, সেখান থেকে প্রতিবেশী ভাইদের একটা তালিকা করবেন, তাদের বাড়িতে গোশত পৌঁছে দেওয়াটাই হলো সবচেয়ে সুন্দরতম পন্থা। কারণ কেউ চাইতে আসবে, কোরবানি করতে পারেনি, তার আত্মসম্মানে লাগে না। আপনারা কি তার ভাই না, প্রতিবেশী না? আপনাদের দায়িত্ব নেই গোশতটা বাড়িতে পৌঁছে দেওয়া। এটা যদি করেন তাহলে কিন্তু তিনি আর লজ্জা পাবেন না। কিন্তু এসে ওই পাত্রের নিয়ে দাঁড়িয়ে থাকবে একটু গোশত নেওয়ার জন্য, এটা যে কত লজ্জাকর ব্যাপার। মুসলিম উম্মার জন্য এটা শোভনীয় নয়। আমাদের উচিত হবে গ্রামের সব কোরবানিগুলো একত্রে করে নিজেরটা রেখে বাকিটা জমা করবেন, সেখান থেকে একটা ওই ভাইদেরকে দেবেন, আরটা হয়তো সাইল মিষ্টি তারা ঘুরে ঘুরে বেড়ায়, সাইল যাচ্ছে চাচ্ছে তাদেরকে দেবেন। এইভাবে সুন্দরভাবে বন্টন করার মাধ্যমে কাজ করবেন। আর চামড়াগুলোর বিষয় আপনারা জানেন, নিজে খাওয়া যায় না, এটা বন্টন বিক্রি করে আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি আপনার গোশত রাখতে চান, আগে কিন্তু নিষিদ্ধ ছিল, গোশত রাখতে পারেন, তাই বলে এমন রাখবেন না ফ্রিজে জায়গা হবে না, সারা বছর গরু গোশত খাবেন, গরিব পাবে না, এটা জন্য হয়। যে এলাকায় গরিব বেশি সে এলাকায় দান করবেন বেশি, আর যে এলাকায় গরিব কম সে এলাকায় রাখতে পারেন। সোজা কথা বলে দিচ্ছে আপনার। যদি এখন দুর্ভিক্ষের মৌসুম হয়, এই যে আপনার নদীতে ডুবে সব মরে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভাইরা, নদী ভাঙার মানুষ, তাই না? যে দেখেন বগুড়াতে, গাইবান্ধাতে, সিরাজগঞ্জে, যমুনা পাড়ের, পদ্মা পাড়ের মানুষের কী দুর্দশা একবার দেখেন। সেখানে গোশ পৌঁছে দেওয়ার সুযোগ হলে গোশ সেখানে পৌঁছে দেবেন, তারা অন্তত ঈদের দিন একটু আনন্দ করুন। আর আমার এখানে কেউ কষ্টের মধ্যে নাই, সবাই আরামে আছি, আমরা ফ্রিজ ভরবো, এটা যদিও জায়েজ আছে, কিন্তু ওই দুস্থ মানুষগুলো চেহারার দিকে একবার তাকিয়ে এটা খাওয়া ঠিক হবে না। যদি পাঠানোর সুযোগ থাকে পাঠিয়ে দেবেন, কারণ ঈদের পরও তো 3 দিন সময় আছে, তাই না? ওই 3 দিনের মধ্যে যারা যুব সংঘের ছেলেমেয়ে আছে তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটা টিম তৈরি করার চেষ্টা করো, ঈদের পরে আমরা এখান থেকে গোশত সেখানে পাঠিয়ে দিই, চেষ্টা করলে একবার সুন্নত আমল করি। আর আমরা রাস্তার ধারে যে সমস্ত ওই বড়ো বড়ো তাঁবু গাড়ি থাকে না বেদেরা, ওরা যদি মুসলমান হয় দয়া করে আপনারা গোশত নিয়ে হুন্ডায় উঠে ওদের রুমে তাঁবুতে গিয়ে বিতরণ করে আসবেন। এটা আমরাও এখানে থেকে করি, সেই সুন্নত আমরা এখান থেকে আদায় করি, ফলে ওদের কাছে যাওয়া লাগে না, ওরা নিজেরা নিতে চলে আসে আমাদের মার কাছে, এসে বলে আমির জামাত আমাদের কাছে আগে গোশত পাঠাতেন, আমরা এখন নিজেরা এসেছি, আমাদের গোশত দেন। আমরা খুব খুশি হয়ে তাদের গোশত দেই। তো আপনারা এই সুন্নতটা আমল করুন। যারা রাস্তার ধারে বসবাস করে ওরা কি মানুষ নয়?
আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন যে আমরা পাকা ঘরে বসবাস করছি, আরামের সঙ্গে বসে আছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। যেসব ভাইরা এই সুযোগ পাচ্ছেন না, ঈদের দিন অন্তত একটু গোশত খেয়ে তারা যেন খুশি হয়, এটা যেন আমাদের সবার মনের মধ্যে কামনা থাকে। নিজে না খেয়ে অপরের সন্তানকে খাওয়ানোর মধ্যেই মানবতা নিহিত আছে। অমুসলিমদেরকেও দেওয়া যাবে, নিষেধ নয়। মুসলিমদেরকে তো অবশ্যই দেবেন। যদি প্রতিবেশী কোনো অমুসলিম থাকে, মুজাদ্দিদ আউয়াল, মুজাদ্দিদ মিল্লাত, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার প্রতিবেশী ইহুদিকে দিয়ে আগে গোশত বন্টন শুরু করতেন। সুবহানাল্লাহ, কল্পনা করা যায় নাকি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার ইহুদি প্রতিবেশীকে দিয়ে গোশত বন্টন শুরু করতেন। মুশরিকদের কোরবানির গোশত দিও না মর্মে যে হাদিসটা এসেছে, হাদিসটা জয়ীফ। কথা হচ্ছে, অতএব দেওয়া যাবে, তবে অগ্রাধিকার হচ্ছে মুসলিম ভাইরা, তাদেরকে দিয়ে ওদেরকেও দিবেন। শুনুন ভাই, আপনার এই মানবতার জন্য একটা অমুসলিম ভাই যদি আপনার প্রতি দয়া, ইসলাম কবুল করে, এটা কি বড় পাওয়া নয়? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে না। অনেকে বাপ মার মহব্বতে দেওয়ার চেষ্টা করে, এটা ঠিক নয়। ঘড়ি চিনতে পারছি না, কটা বাজে এখন? হ্যাঁ, ও আচ্ছা। যদি কেউ আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন বলে তিনি এটা পৃথক কোরবানি দিয়েছেন বলে তিরমিজিতে যে হাদিস এসেছে সেটা নিতান্ত জয়ীফ হাদিস। আব্দুল্লাহ মোবারক বলতে, যদি কেউ নিতান্ত দিয়ে সেজন্য ওই কোরবানির গোশত নিজে আদৌ খায় না, টোটাল গোশত এবং চামড়া সব সাতকা করে দেয়। অনেকের একটা আগ্রহ আছে বাবার নামে কোরবানি দেব, আসলে গোশত বেশি কল শখ, এগুলো করবেন না। কারণ পরিবারের সদস্য কারা? জীবিত লোকেরা না মৃত লোকেরা? আপনি বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ কবুল করে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। মারা গেলে তো সে পরিবার সদস্য থাকে না, সেজন্য দরকার নেই। কোরবানি গোশত এখন ঢাকা নাকি বিক্রি হয় কম দামে, ফকিররা এত বেশি গোশত পায়, আর বড় লোকেরা মনে করে যত গোশত তত নাকি। বড় গরু জবাই করে, সে জবাই করার লোক হয় না, সেকে সন্ধ্যেবেলাকে জবাই করে। আর এইসব গোশত তো খাওয়ার লোক নেই, খাবে কি এত? এরা এখন গরিবদের সব দিয়ে দেয়, আর ওরা করে কি, এত গোশত কোথায় রাখবে? কম দামে গরু গোশত বিক্রি করে। অন্য সময় হয়তো 200-300 টাকা কেজি, ও দিল 100 টাকা কেজি। কথা হচ্ছে যে এই গোশত বিক্রি করা না যায়, মনে রাখবেন, এটা হবে না। ঈদুল আজহাতে সিমাই জর্দা খান আপনারা বের হওয়ার সময়? এটা চালু হয়ে গেছে। বলে কি আমার গ্যাস্ট্রিক না খেলে বাঁচি না। বাবা, গ্যাস্ট্রিক হয়ে মরো তো সুন্নতের উপরে মরো। দেখি কটা মরা দেখি। আসলে ও খাবে অজুহাত দেয় গ্যাস্ট্রিকের, কিছুই হবে না। ঈদুল ফিতরের দিন কয়েকটা বেজোড় খেজুর খেয়ে বের হতে হয়, আর ঈদুল আজহার দিন না খেয়ে বের হতে হয়, কোরবানি করে তার গোশত দিয়ে ইফতার করতে হয়। আর এই জন্য ঈদুল আজহা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঈদুল আজহার সালাম আদায় করতে হয়, দেরি করলে সুন্নত তরক হয়ে যায়। 6.5 হাত সূর্য ওঠা এক নেজা পরিমাণ উঠলেই আপনি ঈদুল আজহার সালাত পড়বেন। বরং আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবো, যিনি যে এলাকার মুসল্লি হন না কেন, সে এলাকার কমিটিকে আপনার বাধ্য করুন, ফজরের সালাত আদায় করে আর বাড়ি যাবো না, বেলা উঠলেই ঈদের সালাত আদায় করবো, যেটা এখন পর্যন্ত সৌদি আরবে চালু আছে। আমি ধন্যবাদ দিই সৌদি আরবের সহায়কদেরকে, যারা এত বিলাসী হওয়া সত্ত্বেও ঈদের বেলায় কিন্তু ওরা বিলাসিতা করে না। ওরা কেউ মানে ফজর পড়ে বাড়ি যায় না। আমি নিজে এক ঈদে পড়ে দেখেছি ওদের সাথে জেদ্দাতে, আমি খুব খুশি হয়েছি। সব জায়গায় আমি বলি, আপনারা কি সুন্নত আমল করতে পারেন না, চেষ্টা করেন। বাড়িতে যে বলবেন মা বোনদেরকে, তোমরা আগের দিন তো সব বাটা ঘোটা যা কিছু করো, তেল হলুদ মরিচ ওগুলো আগে রেডি করে রাখো, আর ঈদের দিন সকালে সেরফ গোসল করা আর ঈদ পড়তে যাওয়া। এবং কি গোসল করাও কিন্তু ফরজ নয়,
মেয়েরা বাচ্চা গোসল করার দিকে সময় চলে যায়, শেষ করে উজু বলে আমার গোসল হয়নি, একটু দেরি করো, তা হবে না। ওকে এসে সরাসরি মুসাল্লা চলে আসতে হবে, একটু বলে দেবেন। আচ্ছা, ঈদানের তকবীর আপনারা জানেন, এটাও কিন্তু ঈদের নিদর্শনের অন্তর্ভুক্ত। বলে তাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক সূরা বাকারা 285 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে তোমাদের যদি আল্লাহ হেদায়েত দান করেছেন, এজন্য তোমরা আল্লাহর তকবীর ধ্বনি করো। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা শুকরিয়া আদায় করো যে তোমাদের আল্লাহ কাফের বানান নেই, মুশরিক বানান নেই, বেদাতি বানান নেই। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেই হবে। কি বলতে হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। চমৎকার চমৎকার এই তকবীরগুলো আমরা পড়ব। যদিও এই বিষয়ে মরফু হাদিসে সরাসরি করে বক্তব্য আসেনি, সাহাবায়ে কেরামের আমল থেকে এগুলো প্রমাণ হয়। খুতবা দেওয়ার বিষয়টা আপনারা সবাই জানেন, এখানে মেয়েরাও আসতে পারে। ঈদুল আজহার খুতবায় পুরুষ মহিলা সবারই জন্য। এখানে উম্মে আতিয়া থেকে হাদিসটা খালি শুনিয়ে দিই। ওয়ালাত উমিরনা আন নুখরিজাল হুইয়াজা ইয়াউমাল ঈদাইনি ওয়া যাওয়াতিল খুদুরি ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিন ওয়া দা'ওয়াতাহুম ওয়া না'তাযিরুল হুইয়াজা আন মুসাল্লাহুন্না। قالت امرأة يا رسول الله إحدانا ليس لها جلباب قال لتلبسها صاحبتها من جلبابها متفق عليه। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যেন আমরা ঋতুবতী এবং বর্ধনশীল মহিলাদেরকে 2 ঈদের দিনে বের করে নিয়ে যাই। চিন্তা করেন, বর্ধনশীল মহিলাদের ঘর থেকে বের করে নিয়ে চলে, হাঁটো, ঈদ পড়তে লাগবে, বসতে হবে না। ঋতুবতী মেয়েদেরকেও নিয়ে আসার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো, যেন তারা মুসলমানদের জামাত ও দোয়ায় শরীক হতে পারে। ঋতুবতী মহিলারা একদিকে সরে বসবে। জনৈকা মহিলা তখন বলল, আমাদের অনেকের বড় চাদর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথী তাকে নিজের চাদর দ্বারা আবৃত করে নিয়ে যাবে। তাহলে কত তাকে ধরো না। আমাদের মধ্যে এমন গরিব বোধহয় কেউ নাই যে একটা চাদরও নিজের নাই। এখানে মিশকাতের ভাষ্যকার ওবায়দুল্লাহ মুবারকপুরি চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন। হাদিসের শেষে দাওয়াতুল মুসলিমিন বলা হয়েছে, এই কথাটি আম। এর দ্বারা ইমামের খুতবা ও ওয়াজ নসিহত শ্রবণের শরীক হওয়ার কথা বোঝানো হয়েছে। কারণ ঈদানের সালাতের পরে প্রচলিত নিয়মে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করার প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে কোনোই প্রমাণ নাই। অতএব যে দোয়া করবেন আমরা আমিন আমিন বলবো, বাস এটুকুই। মা বোনরা শরীক হবেন, পুরুষরাও শরীক হবেন। ঈদ হবে ময়দানে, মসজিদে নয়। একবার বৃষ্টির কারণে একবার মসজিদের বাইরে আল্লাহ রাসূল পড়েছেন, তাও হাদিসটা জয়ী। মদিনার মসজিদ নববী থেকে সামনেই বাতাহা উপত্যকাতে 500 গজ দূরে, ওখানে আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করতেন। হ্যাঁ, আপনারা বলবেন তাহলে কাবাগিরি কেন হয় বা হারামে? হারামেই মাত্র জায়েজ আছে, তার বিশাল আকৃতি শুধু নয়, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরাও হওয়ার কারণে জায়গা সংকীর্ণ, ওখানে বেরিয়ে কোনো জায়গায় সালাত আদায়ের সুযোগ নাই। এই জন্য ওখানে এটা জায়েজ, কিন্তু অন্য কোথাও এটা জায়েজ নয়। বাংলাদেশে ঢাকাতে বিশাল ঈদগাহ ময়দান আছে, পাশে ওই যে খেলা করার নাম কি, স্টেডিয়াম আছে। তবুও বাইতুল মুকাররমে সকাল থেকে সালাত হতে 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 11টা পর্যন্ত চলে যায়। ঘন্টায় ঘন্টায় সালাত আদায় করবে। কেন করবে? কারণ ওখান থেকে বেরোলে এসি পাওয়া যাবে না, ফ্যানের বাতাস পাওয়া যাবে না। আরে বাবা, যদি জায়গা না হচ্ছে চলে যাও স্টেডিয়ামে। ঢাকায় কতগুলো স্টেডিয়াম আছে খেলা করা। আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছে, এটা ঠিক নয়। আমাদেরও বড় মসজিদ আছে এখানে, রাজশাহীর মানে সবচেয়ে বড় মসজিদ হয়তো আমাদেরটাই হবে, কিন্তু আমরা কিন্তু মসজিদের মধ্যে সালাত আদায় করি না, নিতান্ত বাধ্য না হওয়া পর্যন্ত, তাই না? তো এই সুন্নত তরক করবেন না। মুসলিম উম্মার কর্তব্য বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে, এর বেশি নয়। জুমা এবং ঈদ এবং আকিকা, যে 3টে একদিনে কি করবেন? জুমা এবং ঈদ একই দিনে হলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুটাই পড়েছেন, তবে যারা ঈদ পড়েছেন তাদের জন্য জুমা অপরিহার্য করেন নাই। অনুরূপভাবে আকিকা কোরবানি একই দিনই হলে দুটোই করার সাধ্যে না কুলালে আকিকা অগ্রাধিকার পাবে, কেননা 7 দিনে আকিকা করাই হলো সহিহ হাদিস সম্মত, এটাই সুন্নত। আকিকাটাই আগে, কোরবানি দিতে পারলেন না, পারলে দুটা দেন, নাহলে শুধু আকিকাটা দেবেন। এই সঙ্গে এটাও বলে রাখি, এক গরুতে 7 ছেলের আকিকা করাটা সম্পূর্ণ বেদাতি প্রথা, এটা চলবে না। এটাও বাংলাদেশে চলছে। এটা হলো কত ফাঁকি দিচ্ছে গরিবকে দেখেন। আহলে হাদিসের আকিকা 6টা ছেলের 12টা খাসি, ঠিক না? একটা ছেলের জন্য 2টা, আর কোরবানির একটা খাসি কটা হলো? 13টা খাসি। আর যদি আপনি আহলে হাদিস না হন, বেদাতি হন, তাহলে আপনি একটা ল্যাংড়া গরু দিয়ে 13টা খাসির কাজ সেরে দিলেন। 6 ছেলের কোরবানি হয়ে গেল, আর ঈদুল আজহার কোরবানি হয়ে গেল। এই ফতোয়া দিয়ে অসংখ্য গরিবকে মাহরুম করা হলো না, ধনীকে খুশি করা হলো। এই ধরনের ফতোয়া যেসব আলেমরা দিচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন, কিছু বলার নেই আমাদের। যার পিছনে আল্লাহ নবীর সুন্নত নাই, যার পিছনে কোনো দলিল নাই, এগুলো সেরেফ আমাদের কবল কলবুতে বানোয়াট। বেস্টি জোর পড়েন, ফতোয়া পাবেন। কার লেখা বেস্টি জোর? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। যাকে এগুলোর মধ্যে আপনার ঢুকবেন না। অতিরিক্ত তকবীর হলো কয়টা? 7, 5, 12টা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাতিন ওয়া ফিস সানিয়াতি 5 তাকবীরাতাই রুকু রাওয়াহু আবু দাউদ ওয়া ফি দারাকুতনি 6 তাকবীরাতিল ইস্তিফতাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে প্রথম রাকাতে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন, রুকুর তাকবীর ব্যতীত। দারাকুতনির বর্ণনা এসেছে তাকবীরে তাহরিমা ব্যতীত। পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার, কোনো সমস্যা নেই, সবই কিন্তু সহিহ হাদিস। এখন আপনি যদি বলেন যে মদিনাবাসীরা 11 তাকবীর দিয়ে 12 তাকবীর দিয়ে তাকবীরে তাহরিমা সহ, আপনি কোনটা মানবেন? মদিনাবাসী যদি করেও থাকে, করতে পারে, আমরা যাচাই করার জন্য যাবো না, যে আল্লাহ রসুল করেননি হয়তো আমরা করবো না, কথা শেষ না এখানে। অতএব তাকবীরে তাহরিমাটা হলো ফরজ। যে কোনো সালাতে আমরা তাকবীরে তাহরিমা দিয়ে থাকি, তাই তো? কিন্তু ঈদের দিনকে তাকবীরে তাহরিমা যেটা দিই আমরা, তাকবীরে কী বলে ওটা, তাকবীরে ঈদাইন, যেটা, এটাকে অতিরিক্ত 12টা নয়। যেটা অতিরিক্ত তাকবীরটা হচ্ছে নফল তাকবীর, এটা ফরজ নয়। এটা কম বেশি হয়ে গেলেও আপনার সালাত নষ্ট হবে না, কিন্তু তাকবীরে তাহরিমা ফরজ তাকবীর আপনার দিতেই হবে। দুর্ভাগ্য, আমরা ওই তাকবীরে তাহরিমা ফরজটাকে নফলের সাথে মিলে তালগোল পাকিয়ে ফেলে দিয়েছি। অর্থাৎ 12 তাকবীর দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই মাসালে কোরবানিতে 3টা হাদিস ফরজ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ছয় তাকবীরের বিষয়টা বলা ভালো, কারণ অধিকাংশ মুসলিম উম্মাহ আমাদের, বিশেষ করে বাংলাদেশে, এটা করে থাকেন। এখানে সমস্যা হলে হানাফি মাযহাবের ভাইরা প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে কিরাতের পূর্বে পরপর 3টে অতিরিক্ত তাকবীর দেন, এবং দ্বিতীয় রাকাতে উঠে কিরাতের পরে রুকুর তাকবীর ছাড়াই অতিরিক্ত 3টি তাকবীর দিয়ে থাকেন। অথচ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বা যঈফ কোনো স্পষ্ট মরফু হাদিস নেই। কয়েকজন সাহাবীর আমল বা আসার বর্ণিত হয়েছে, কিন্তু সেখানে স্পষ্টভাবে 6 তাকবীরের কথা নেই। এরপরেও সেগুলি সবই যঈফ। যেমন আবু মুসা আশআরী, হুযায়ফা ইবনে ইয়ামান বর্ণিত আসার, যেখানে জানাজার তাকবীরের ন্যায় 4 তাকবীর বলা হয়েছে। অনুরূপভাবে ইবনে মাসউদ থেকে 5 + 4 মোট 9 তাকবীরের একটি আসার মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস ও মুগীরা বিন শুবা থেকেও 9 তাকবীরের আরেকটি আসার মুসনাদ আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে, কিন্তু সবগুলি যঈফ। রেওয়ায়াতের সনদ সকলেই যঈফ বলেছেন। সুতরাং ইবনে মাসউদ এর রেওয়ায়াত সঠিক আমল কী ছিল সে ব্যাপারে সন্দেহ আছে। এজন্য ইমাম বাইহাকি এই বিষয়ে বলছেন, হাযা রায়ু মিন জিহাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়াল হাদিসুল মুসনাদ মা আলাইহি মিন আমাল মুসলিমিন আওলা ইউত্তাবা। মুসলিম উম্মাহ যার উপরে এমন করে আসছে, এটাই মেনে চলে সবচেয়ে উত্তম। এখানে গিয়ে একটা বিষয় আপনাদের ধরে দিই,
আজকাল শেখ আলবানির নামে একটা কথা বারবার বলা হচ্ছে যে তিনিও এই 4 নম্বরের হাদিসটা সহি বলেছেন, সহিয়ার মধ্যে 2697 নম্বর হাদিস। কিন্তু সেখানে সাহেবে মহল্লা ইমাম ইবনে হাজম আন্দালুসি পরিষ্কার বলে দিয়েছেন, সেখানে কিন্তু ওই ঈদের পরে যে আপনার মানে প্রথম তকবীরে, যেটা আমাদের ভাইরা পড়ে থাকেন, যে তকবীরে তাহারিমার পরে কেরাতের পূর্বে পরপর 3টে অতিরিক্ত তকবীর, এই কথা কিন্তু ওই হাদিসে নাই, শুধু 4ই কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় রাকাতে উঠিয়ে যে আবার রুকুর তকবীর ছাড়াই অতিরিক্ত 3টে তকবীর দিতে হবে, এটা কিন্তু সেখানে নাই। অতএব এটা আদৌ ওই হাদিসের সঙ্গে মিলবে না। সহি হাদিস থাকতে অন্য কিছুই এখানে চলবে না। ইদানের বিষয়টি আপনার কাছে ক্লিয়ার বলা হয়ে গেল। ইদানের বিষয়ে এই আর কোনো সমস্যা নেই। আর একটা মনে রাখবেন, বছরে 5 দিন সিয়াম নিষিদ্ধ। তার মধ্যে হচ্ছে 2 ঈদের দিন, আর হলো আইএমএ তাশরিকের 3 দিন। এই 5 দিন সিয়াম নিষিদ্ধ, সিয়াম চলবে না। আপনি পেট খারাপ হোক যাই হোক, যতই আপনি সিয়াম পালন করেন, ঈদের পরে 11, 12, 13 সিয়াম রাখবেন না, এটা যেন ভুল না হয়। এখানে আপনাদের কাছ থেকে আমরা শেষ করে দিচ্ছি। কিছু মশলা আপনাদের শুনিয়ে দিই, যেটা জানা দরকার, খালি দ্রুত বলে দিই। পোষা বা খরিদ করা কোনো পশুকে কোরবানির জন্য নির্দিষ্ট করলে ও সেই মর্মে ঘোষণা দিলে তার বদল করা যাবে না। অবশ্য যদি নির্দিষ্ট না করে থাকেন, তো তার বদলে উত্তম পশু কোরবানি দেওয়া যাবে, নির্দিষ্ট করলে আর দেওয়া যাবে না। 2, কোরবানির জন্য নির্দিষ্ট গাভীন গরু বা বকরি যদি কোরবানির পূর্বে জীবিত বাচ্চা প্রসব করে, তা ওই বাচ্চা ঈদের দিনগুলির মধ্যে কোরবানি করতে হবে। কোরবানির পূর্ব পর্যন্ত বাচ্চার প্রয়োজনের অতিরিক্ত দুধ মালিক পান করতে পারবেন এবং তার বিক্রয়লব্ধ পয়সা নিজে ব্যবহার করতে পারবেন। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে দুধ বা দুধ বিক্রির পয়সা সবটাই সাদকা করে দেওয়াটা ভালো। অবশ্য কোরবানির জন্য নির্দিষ্ট না করলে ও সেই মর্মে ঘোষণা না দিলে সেটাকে জবাই করাও যেতে পারে, রেখে দেওয়াও যেতে পারে। 3, যদি কোরবানির পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তো তার পরিবর্তে অন্য কোরবানি জরুরি নয়। যদি ওই পশু ঈদুল আজহার দিন বা পরে পাওয়া যায়, তো তা তখনই আল্লাহর রাহে জবাই করে দিতে হবে। 4, যদি কোরবানির পূর্বে কোরবানির দাতা মৃত্যুবরণ করেন এবং তার অবস্থা এমন হয় যে ওই পশু বিক্রয়লব্ধ পয়সা ব্যতীত তার ঋণ পরিশোধের আর কোনো উপায় নেই, তখন কেবল ঋণ পরিশোধের স্বার্থেই ওই কোরবানির পশু বিক্রয় করা যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সুন্নাহ মোতাবেক কোরবানি করার তৌফিক দান করুন। এবং কোরবানির যে মূল চেতনা, আল্লাহ বাস্তে আল্লাহ ধীরতা অর্জন করা, এটা যেন আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।